থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবাশিস আজমল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুড ইভিনিং, গুড ইভিনিং অল রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডিং মেম্বার। এই শুভ সন্ধ্যায় প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভ স্ট্রিম। আজকে একটা খুব সুন্দর গান দিয়ে আমরা শুরু করলাম, এগিয়ে যাও অন প্যাসিভ, এগিয়ে যাও। আজকের টপিকটাও ঠিক এই কথাটি নিয়েই, এগিয়ে যাও অন প্যাসিভ, আমরা আছি তোমার সাথে। আর সেই কারণেই আজকের এই সুন্দর গানটি পরিবেশন করলেন, পরিবেশন নয়, চালিয়ে শোনালেন আমাদের দেবাশিস আজমল স্যার। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনপ্যাসিভ ব্যাকহ্যান্ডে যে কর্মকাণ্ড করে চলেছে তার সাক্ষী শুধু আমরাই। আর এই কর্মকাণ্ডে যাতে সে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তার স্বমহিমায় সে আসতে পারে আমাদের বিশ্ব মাঝে, তার জন্য আমরা কিন্তু সর্বদা রয়েছি অনপ্যাসিভের সাথে। তাই আজকের দিনে সত্যি বারংবার বলতে মন চাইছে, এগিয়ে যাও অনপ্যাসিভ, আমরা আছি তোমার সাথে। এই অসাধারণ টপিকটি নিয়ে আজকে শুনবো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে। যারাই বলতে চাইবেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন। যারা আনমিউট অপশন পাবেন না তাদের জন্য বলছি, আর যারা আনমিউট অপশন পেয়েই গেছেন অলরেডি, তারা একবার মাইক্রোফোনটি ওপেন করবেন এবং আমাদের যে ম্যাম থাকবেন সঞ্চালনায়, সে ম্যামকে সুযোগ দেবেন আপনাদেরকে ওয়েলকাম করে নেওয়ার জন্য। সিস্টেমেটিক ওয়েতে আমরা চলবো, তাই প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি চলে যাব আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠে। আমি আজকে প্রথমেই যাব এমডি আবুল বাশার স্যারের কাছে কোরআন থেকে পাঠ শোনার জন্য। ওয়েলকাম করছি স্যার আপনাকে, আপনি আসুন এবং কোরআন থেকে তেলাওয়াত করুন। ওয়েলকাম স্যার। আমি আজকে সরাসরি লিংক পাই নাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নবীনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি ম্যাম আপনাকে, আমাকে সর্বপ্রথমেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা ইনশিকাক এর 13 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنه كان في أهله مسرورا إنه جن أن لن يحورا بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفاعة والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق
فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল, সে ভাবত কখনোই সে আল্লাহর নিকটে ফিরে যাবে না, নিশ্চয়ই ফিরে যাবে, তার রব তার দিকে দৃষ্টি রাখেন। আমি শপথ করি অন্তরাগের, রাত্রির এবং তা যা যখন কিছুর সমাবেশ ঘটায় তার, এবং শপথ করি পূর্ণচন্দ্রের, নিশ্চয় তোমরা একের পর আরেক অবস্থা প্রাপ্ত হবে। তাই ওদের কি হলো, সে ওরা বিশ্বাস করে না। যখন ওদের নিকট কোরআন পাঠ করা হয় তখন ওরা সিজদা করে না, পরন্তু অবিশ্বাসীগণ ওইটিকেই মিথ্যা বলে, এবং ওরা অন্তরে যা পোষণ করে আল্লাহ তার সবিশেষ জানেন এবং শোনেন এবং বুঝেন। সুতরাং ওদের মর্দুদ শাস্তির সংবাদ দাও, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার তো চমকে দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসাধারণ ভাবে কোরআন থেকে পাঠ করে শোনানোর জন্য। সত্যি মন ছুঁয়ে গেল। আপনি এভাবেই আমাদের সাথে থাকবেন। আবার যাব আমি আরো একজন রেসপেক্টেড স্যারের কাছে, যিনি কিন্তু অসাধারণভাবে গীতা থেকে পাঠ করে শোনান। উনি আর কেউ নন, আমাদের সকলের পছন্দের অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম করছি স্যারকে। স্যার আপনি আসুন এবং গীতা পাঠ করে শোনান। ওয়েলকাম স্যার। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। অসুস্থতার মধ্যে দিয়েও আমাদের স্যার প্লিজ, কেউ হয়তো আনমিউট করেছিল আপনাকে, তো সরি, আমি দুঃখিত। আপনি আবারও শুরু করুন স্যার। অরবিন্দ হালদার স্যার প্লিজ। অনেক ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। সেটাই বলছিলাম যে আপনি অসুস্থতার মধ্যে দিয়েও আমাদের যে সময়টা বের করে দেন, এর জন্য অবশ্যই গোবিন্দের কাছে প্রার্থনা জানাই ম্যাম, সুস্থ হন, আরও সুস্থ হয়ে আমাদের মাঝে আরও সুন্দর করে আপনি আমাদের এটাকে ভরিয়ে তুলুন, সুস্থ হয়ে উঠুন। সুন্দর অনপ্যাসিভের একটা গান দিয়ে শুরু হয়েছে, এগিয়ে যাও অনপ্যাসিভ। আজ একটু না বললেই নয়, হয়তো আবুল বাশার স্যার বুঝতে পারেননি। আজকে আমাদের বোনই বলবো, আমার আপনার ছোট বোন, স্নেহের বোন, খুব মিষ্টি মুখ, আমাদের কোহলি ম্যামের শুভ জন্মদিন। অবশ্যই আবুল বাশার স্যার আবার এসে হয়তো তাকে জন্মদিনের শুভেচ্ছা অবশ্যই জানাবেন। সেই বোনের জন্য বলি, এগিয়ে যাও অনপ্যাসিভের মতোই যেভাবে এগিয়ে চলেছে আমার এই বোনটাও, তার জন্য আজকে অবশ্যই প্রার্থনা রাখবো। তার শুভ জন্মদিন শুভ হোক আমার বোনের, আগামী দিনগুলো সেই প্রার্থনা দিয়ে শুরু করছে আজকের গীতা পাঠ। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু।
অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে বিভূতিযোগের দশম অধ্যায় বিভূতিযোগ থেকে 40 নম্বরেরই পরিশিষ্ট ভাব দেয়া যে শ্লোকটা সমাপ্ত টানব। নয়ন্তয়স্তি মম দিব্যনাম বিভূতিনাম পরন্তঃ এষ তু যুদ্ধেশ প্রক্ত বিভূতেশ বিস্তরশ ময়া। ভগবান বলছেন, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্তই নেই। আমি তোমাকে আমার যা কিছু বিভূতির বিস্তার বর্ণনা করেছি তা তো শুধু বিভূতিগুলির সংক্ষেপ, অর্থাৎ নাম মাত্র বলা। তাই কালকে এখানে টেনেছিলাম যে সবই ভগবানের সমগ্র রূপের অন্তর্গত, অর্থাৎ ভগবানের বিভূতি, তারই ঐশ্বর্য। এইসব বিভূতি অব্যয় এবং অবিনাশী। এখানে একটা প্রশ্ন রেখেছিল যে সম্পূর্ণ জগৎ সংসারী যখন ভগবৎ স্বরূপ, তখন বিভূতি বর্ণনা করার কি প্রয়োজন? তার উত্তরে বলা যায় যে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে যে আমি আপনাকে কোন কোন জায়গায় চিন্তা করব। প্রকৃতপক্ষে সেই সবই ভগবানেরই সমগ্র রূপ হলেও মানুষ যেসব বস্তুটিতে বিশেষ প্রকাশ দেখে সেই বস্তুটিতে ভগবানকে দেখা এবং চিন্তা করা সহজ হয়। অনপ্যাসিভ কি আমাদের একটা বিশেষ প্রকাশের জায়গা নয়? একটু ভেতর থেকে ভাবতে হবে, এই অনপ্যাসিভ কার দান? সেই বস্তুতে ভগবানকে দেখা এবং চিন্তা করা সহজ হয়, কারণ মনে হয় তার বৈশিষ্ট্য মুদ্রিত হওয়ার মন সততই সেই দিকেই যায়। ঘুরে ফিরে সারাদিন যেখানেই যেভাবেই থাকি না কেন, সন্ধ্যার ওয়েবিনার, আজকে আমার ছোট বোনের জন্মদিন, এগুলো দেখবেন এই যে ভেতর থেকে আসে, এগুলো কি ভগবান ভক্তির জায়গা নয়? ভগবত প্রেম নয়? অবশ্যই আমার আপনার প্রেম। সেই জন্যই ভগবান তার বিভূতি সমূহ বর্ণনা করেছেন। প্রধান প্রধান বিভূতিগুলি বর্ণনা করে ভগবান বলেছেন যে সমস্ত প্রাণীরই এবং সৃষ্টি মাত্রের আদি, মধ্য এবং অন্ত তিনিই, সকল প্রাণীর বীজও তিনি। তাই তো বলা হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজমান। কার মধ্যে নেই? প্রত্যেকটা জীবজন্তুর মধ্যেই ভগবান রয়েছেন। তিনি ছাড়া জগতে চর অচর কোনো প্রাণী নেই এবং সমস্ত জগৎ তারই একাংশে স্থিত। তাই তো আজ এখানে ছোট বোনের শুভ জন্মদিন পালন করছি। কে করছেন? তাই তো বলে ভগবান কে বলা হয়? যে ভক্তের ভগবান। আমরা নিশ্চয়ই ভক্ত, এইভাবে আমরা শুভ জন্মদিন এখানে পালন করে থাকি ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা। তাহলে ভগবান ব্যতীত আর কি থাকে? কিছুই বাকি থাকে না, সব কিছুই ভগবান বাসুদেব সর্বম। গীতায় যে বিভূতিগুলি বর্ণনা করা হয়েছে তা অপ্রধান নয়, বরং এগুলি হলো ভগবত প্রাপ্তির প্রধান সাধন, যার পরিণাম হলো বাসুদেব সর্বম। কারণ জগতে আমরা যেখানেই বিশেষ কিছু দেখতে পাই সেগুলি ভগবানের বৈশিষ্ট্য বলে মেনে নিলে আমাদের আকর্ষণ সেই বস্তু, ব্যক্তি ইত্যাদিতে না হয়ে ভগবানের প্রতি হয়। তাহলে সেই অনপ্যাসিভের মধ্যে যে আকর্ষণ, সেখানে আমার ভগবানই লুকিয়ে রয়েছেন। এই প্রেম ভক্তিতে যদি আমরা এগিয়ে যাই, প্রার্থনা করে যাই, অবশ্যই দিনগুলো আমাদের শুভ হবেই। জড়বস্তুর আকর্ষণ প্রিয় ভাবী মানুষের বন্ধনের কারণ। কারণাঙ্গুণ সংঘর্ষ সৎ সৎ জনি জন্মসু বলছেন। সুতরাং বিভূতি বর্ণনা করার তাৎপর্য হলো যে জাগতিক অস্তিত্ব, মহত্ব এবং প্রিয় ভাব দূর করে মানুষকে দূর করে বাসুদেব সর্বম, এই কথাটি অনুভব করানো। এটাই হলো গীতার প্রধান ধ্যেয় বিষয়। জগতের অস্তিত্ব, মহত্ব এবং সম্বন্ধই মানুষকে আবদ্ধ করে। তাই জগতে মানুষের যেখানে আকর্ষণ বেশি থাকে সেখানে তার ভোগ বুদ্ধি না হয়ে যদি ভগবত বুদ্ধি হয়, তাহলে তার হৃদয়ে জগতের অস্তিত্ব, মহত্ব সম্বন্ধ না হয়ে ভগবানের অস্তিত্ব, মহত্ব সম্বন্ধ হবেই। তাই প্রত্যেকটা মানুষ এখানে যে যেভাবে রয়েছি, যেভাবে আমার অনপ্যাসিভের জন্য আমরা হয়তো প্রার্থনা করি, এগিয়ে চলুন।
আজ আমার এই ছোট বোনের জন্মদিন, তার জন্য সবাই একটু একটু করে প্রার্থনা রাখবেন, তার জীবন যেন এইভাবে এগিয়ে যায়, আমাদের জন্য অনেক কিছু করে থাকেন এই বোনটা, সে যেন আরো বড় হয়। এই আশীর্বাদার্থে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দর করে গীতা পাঠ করার জন্য এবং আমাদের বাদ্রেগাল কুহেলি ম্যামের জন্য বিশেষ প্রার্থনা রাখা এবং তাকে এই যাওয়ার বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবারে যাব আমাদের সেই মিষ্টি ম্যামের কাছে, যার আজকে বার্থডে, তবুও তার কাছ থেকেই আজকের দিনে প্রার্থনা অবশ্যই শুনবো। একটুখানি চলে যাই আমাদের কুহেলি দিয়াসি ম্যামের কাছে। ম্যাম, ওয়েলকাম করছি আপনাকে, আপনি আসুন এবং বাইবেল থেকে পাঠ করে শোনান। তার সাথে সাথে আপনার জন্য রইল শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনি অনেক 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 ভালো থাকুন এবং এগিয়ে চলুন আপনার জীবনে। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম আপনাকে। আজকের আমার এই সুন্দর দিনটাতে, যে দিনটাতে সত্যি যদি আমি এই ফ্যামিলিতে অনুপস্থিত থাকি সত্যি আমার ভালো লাগতো না, কিন্তু শত ব্যস্ততা, শত শরীর খারাপের মধ্যে দিয়েও আজ এই সুন্দর একটা মিটিং এ উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে অরবিন্দ হালদার স্যার এবং আবুল বাশার স্যারকেও ধন্যবাদ জানাবো আজকের এই সুন্দর পবিত্র দিনে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। ঈশ্বর আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে এবং একটা ভালোবাসার পরিবার দিয়েছে, তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছেও আমার প্রণাম, আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেকের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর মিটিং এ আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। আসুন আমরা প্রত্যেক ঈশ্বরের সম্মুখে মাথা নত করি এবং ঈশ্বরের সম্মুখে আজ প্রার্থনা করি। প্রেজ দ্য লর্ড। পিতা, থ্যাংক ইউ ফাদার, আজকের সুন্দর সন্ধে তুমি আবার আমাদের জীবনে দিয়েছো, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা শেয়ার ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেকেই তোমার হাতে রাখি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো ঈশ্বর, প্রত্যেকের জীবনে তুমি কার্যকারী হও ঈশ্বর, প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো। আজকের এই সুন্দর সন্ধে থেকে ঈশ্বর সারা রাত্রির ভার তোমার হাতে রাখি। তুমি প্রত্যেকটা শেয়ার ম্যামকে তুমি বৃদ্ধি করো পরমেশ্বর, এবং আগামী জীবনগুলো যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, তুমি প্রত্যেককে সাহায্য করো। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই আমাদের স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, আত্মীয় পরিজন প্রত্যেককেই তুমি সুস্থ রেখো ঈশ্বর, এবং ওনাদেরকে তোমার বল, শক্তি, সামর্থ্য দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। প্রত্যেকের ভার তোমার হাতে রাখি। আজকের এই সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ভার তোমার হাতে রেখে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা কার্য করলে। আমেন। আজকে পবিত্র বাইবেলের হিতোপদেশ 20 অধ্যায়ের 27 পদ। মনুষ্যের আত্মা সদা প্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন করে। আমেন। ঈশ্বর তার পবিত্র বচনে বলছে মানুষের আত্মাই হচ্ছে সদা প্রভুর প্রদীপ। কারণ আমরা যতই ধূপ বাতি নানান নৈবেদ্য উৎসর্গ করি না কেন, আমাদের এই মন, এই অন্তরই হচ্ছে ঈশ্বরের কাছে প্রদীপ। যে অন্তর দিয়ে আমরা ঈশ্বরকে ডাকি, যে অন্তর দিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই অন্তরই হচ্ছে ঈশ্বরের প্রদীপ। আর সেই প্রদীপে যখন আমরা অঞ্জলি ওঠাই, কখনো দুঃখে ওঠাই, কখনো আনন্দে ওঠাই, কখনো ভেঙে পড়ে ওঠাই, তো সেই সমস্ত কিন্তু ঈশ্বরের সম্মুখে যখন সেই অঞ্জলিটা দিই, তখন সেই কষ্ট, সেই আনন্দ, সেই দুঃখ সবার আগে কিন্তু ঈশ্বর জানতে পারে। কারণ আমরা কখনো মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে হাসি মুখটা সবার কাছে দেখাই, সবাই ভাবে হয়তো আমরা অনেক আনন্দের সঙ্গে আছি। এই প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই আমরা
কেউ দুঃখের সঙ্গে রয়েছি, কেউ অনেক তাড়নার সঙ্গে রয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রতিদিনই এই সুন্দর মিটিং এ উপস্থিত হই। কিন্তু তারপরেও সেই অন্তরের কষ্টটা সবার আগে কে দেখেন? সেই ঈশ্বর, যার কাছে আমি প্রতিদিন অঞ্জলি ওঠাই। কারণ ঈশ্বর বাইরেটা দেখে না, ঈশ্বর দেখে ভিতরটা। তিনি কারণ সেই অন্তরটা সৃষ্টিকর্তাই হচ্ছেন সেই ঈশ্বর, যিনি আমাদের প্রত্যেকের অন্তরে কি আছে, দুঃখ, কষ্ট না যন্ত্রণা, সমস্ত কিছু সবার আগে তিনি জানতে পারেন। তাই ঈশ্বর বলছেন যে মানুষের আত্মাই হচ্ছে সদাপ্রভুর প্রদীপ। সকলকে ধন্যবাদ জানাই। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পবিত্র বাইবেল পাঠ করার জন্য। আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার শুভ জন্মের জন্য। আপনার জন্মদিন খুব সুন্দরভাবে আপনি পরিবারের সাথে কাটান। সাথে রইল অবশ্যই শুভকামনা, তাড়াতাড়ি উঠুক। শোনা যাচ্ছে আমাকে? Yes. শুভকামনা রইল ম্যাম আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন, আমাদের 3 ধর্মগ্রন্থ আমরা শুনলাম, পবিত্রতার ছোঁয়া পেয়েছি, সাথে আমাদের কুহেলি ম্যামের দিন, সে খবর পেয়ে আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়েও দিয়েছি। এইবার একটুখানি আমরা এগিয়ে যাব আমাদের যে টপিক, সেই টপিকের উপরে কথা বলার জন্য, শোনার জন্য। আজকের টপিক আমরা গানের মধ্যে দিয়ে প্রথমেই প্রকাশ করেছি, গো অ্যাহেড অন প্যাসিভ, উই আর উইথ ইউ। এগিয়ে চলো অন প্যাসিভ, আমরা আছি তোমার সাথে। তা আমি প্রথমেও বললাম, আবারও বলছি, অন প্যাসিভের যে কর্মকাণ্ড নিয়ে অন প্যাসিভ এগিয়ে চলেছে, তার সাথে আমরা ছায়া সঙ্গী হয়ে রয়েছি। এভাবেই থাকতে পেরে আমাদের সত্যি ভীষণ আনন্দ। যতই তার সাথে আছি ততই তাকে একটু একটু করে জানতে পারছি, যদিও সে জানা আমাদের খুবই কম, তবুও যেটুকু জানতে পারি সেটুকু নিয়েই যেন আনন্দের সীমা থাকে না। যখনই কোনো একটা নিউজ আমাদের সামনে এসে প্রকাশ পায়, সেটা নিয়েই আমরা এতটা আনন্দে মেতে উঠি, সেটা নিয়ে রীতিমতো আমরা সেলিব্রেশনও শুরু করে দিই। তো তেমনই একটা প্ল্যাটফর্ম আমাদের অনপ্যাসিভ। তার জার্নি পথে আমরা অবশ্যই উপস্থিত যারা রয়েছি সবসময় তাকে শুভকামনা জানাই। সে এগিয়ে চলুক তার পথে, এমন ভাবে সে তৈরি হয়ে আমাদের মাঝে আসুক যেন সেখান থেকে একটা বটবৃক্ষ যেমন দাঁড়িয়ে যাওয়ার পর তার ছায়ায় যেমন শত শত মানুষ আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি ভাবেই তাকে আমরা দেখতে চাই সেই বটবৃক্ষের মতো। সেই আশায় আমরা প্রত্যেকে বুক বেঁধে রয়েছি। তো আজকের এই সুন্দর টপিক নিয়ে প্রত্যেকেরই জানি কথা বলতে ইচ্ছে করছে, শুনবো প্রত্যেককেই। তো প্রথমে শুভারম্ভ করব আমাদের সিরাজুল ইসলাম স্যারকে দিয়ে। স্যারকে বলবো স্যার এবং আজকের টপিক নিয়ে কিছু একটু বলুন নিয়ে আপনাকে। দেন আমি বলবো আমাদের জ্যোৎস্না ম্যামকে রেডি থাকতে। ম্যাম, স্যারের বলা হয়ে গেলে আপনি ধরে নেবেন এবং মিটিংটা কন্টিনিউ করবেন। ম্যাম, অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওয়েলকাম সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ চুমকি দাস ম্যাম, আমাকে ডাকার জন্য ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং উপস্থিত সকল কো-হোস্ট এবং এমন একজন ম্যামের জন্মদিন, আমাদের খুব প্রিয় বোন, খুব সুন্দর ভাবে সবসময় মিশন সাকসেসফুল অ্যাক্টিভ থাকে, তার সুন্দর জন্মদিন, এবং দোয়া করি যে বারবার প্রতি বছরের জন্য এরকম সুন্দর সুন্দর জন্মদিন আছে এবং যেভাবে আছেন তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর রাখেন, এই কামনায় উপস্থিত সকল স্যার ম্যামদের শুভেচ্ছা অভিনন্দন। সুন্দর একটা দিন, একটা টপিকসও সুন্দর রাখছে যে ওয়ান পেসিভ, এগিয়ে যান, আমরা সাথে আছি, সেরকম একটা টপিকস এর মাধ্যমে আজকেরা প্রতিদিনের ন্যায় আমাদের 3টি ধর্ম অবলম্বনী যে গ্রন্থ, সেখান থেকে সুন্দরভাবে সকলে সুন্দরভাবে পাঠ করছেন এবং আমাকেই প্রথমে কিছু বলার জন্য সুযোগ করে দিচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান অনপ্যাসিভ, আমরা আপনার সাথে আছি। জীবনের প্রতিটি ধাপে আমাদেরকে কখনো না কখনো কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়। আমাদের প্রত্যেকের জীবনে সংগ্রাম থাকে, সংকট থাকে,
কিন্তু সংকটের সময় আমরা যদি হাল না ছাড়ি, যদি আমরা এগিয়ে যাওয়ার মানসিকতা বজায় রাখি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি। এই চেতনা নিয়ে আমি আজ বলছি, এগিয়ে যান অনপেসিভ, আমরা আপনার সাথে আছি। সংকট মোকাবেলার শক্তি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে সংকটের মুখোমুখি হতে হয়। কখনো তা হয় ব্যক্তিগত জীবনে, কখনো পেশাগত জীবনে। এই সংকটের সময়গুলো আমাদেরকে আরো শক্তিশালী করে তোলে। যদি আমরা তা মোকাবেলা করার মানসিকতা বজায় রাখি, আমরা যদি আমাদের আত্মবিশ্বাস না হারাই, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা সফল হতে পারি। আশার আলো। অনপেসিভ মানে হচ্ছে সক্রিয় থাকা, হাল না ছাড়া। আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে যাই, কিন্তু সেই সময় আমাদের মনে রাখতে হবে অন্ধকারের পরে আলোর দেখা মেলে। আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে এবং আমাদের সর্বোচ্চটা চেষ্টা করতে হবে অনপেসিভ কোম্পানির সাথে জড়িত থাকার কারণে। কারণ অনপেসিভ কোম্পানি আমাদের যে রোলটা দিতে, সেটা বাস্তব জীবনে খুব সহজ রোল। কোনো কিছু করা লাগবে না, তার মধ্যে যে কোম্পানি যেটুকু তৈরি করবেন সেইটা উপভোগের জন্য অপেক্ষা থাকা, এনজয়ের সাথে থাকা, এটাই অনপেসিভের সাম্য। ঐক্যবদ্ধ শক্তি। এগিয়ে যাওয়ার সময় আমাদের পাশে যদি কেউ থাকে, তাহলে আমাদের পথ চলা আরো সহজ হয়ে যায়। এগিয়ে যান অনপেসিভ, আমরা আপনার সাথে আছি। এ কথাটির শুধুমাত্র একটি বাক্য নয়, এটি একটি প্রতিজ্ঞা, এটি একটি অঙ্গীকার যে আমরা একে অপরের পাশে আছি। আমরা আমাদের নিজেদেরও এগিয়ে যেতে হবে এবং অন্যদেরকেও সাথে নিতে হবে। আমাদের জীবনে সফলতার চাবিকাঠি হলো সাহস এবং আত্মবিশ্বাস। অনপেসিভ থেকে আমরা শিখি যে সাহসের সাথে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের যে কোনো সংকট মোকাবেলা করতে পারি। আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে এই সময় আমরা প্রতিজ্ঞা করি যে আমরা হাল ছাড়বো না। আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকবো এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা সফলতার পথে এগিয়ে যাব। আমাদের নিজেদেরকে এবং অন্যদেরকে সাহস যোগাতে হবে। আমরা একে অপরের পাশে আছি, একসাথে এগিয়ে যাব। এরকম একটা পর্যায়ে কিন্তু আমরা সকলে একটা মানবতার কোম্পানির সাথে যুক্ত হয়েছি, যে কারণে আমরা একা এগিয়ে গেলে হবে না, সকলকে নিয়ে এগিয়ে যাব। এগিয়ে যান অনপেসিভ, আমরা আপনার সাথে আছি। এই বাক্যটি আমাদের জীবনের একটি মন্ত্র হয়ে উঠুক। আমাদের প্রতিটি পদক্ষেপ এই মন্ত্রটি আমাদেরকে উৎসাহিত করুক এবং আমরা একসাথে এগিয়ে যাই সফলতার পথে। আমাদের সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে এই প্রতিজ্ঞার আওতায় আনতে হবে। একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারবো। এই সমর্থনের শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। যতই বাধা আসুক, যতই সংকট আসুক, আমরা হাল ছাড়বো না। আমরা অনপেসিভে থাকবো, সক্রিয় থাকবো, আমাদের লক্ষ্য স্থির থাকবে। আমরা জানি আমরা একা নয়, এগিয়ে চলো 14 লক্ষ প্লাস ফাউন্ডার অনপেসিভ। অনপেসিভ, আমরা আপনার সাথে আছি। এই প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একে অপরের পাশে থাকবো, সফলতার পথে এগিয়ে যাব। আজ, আগামীকাল এবং চিরকাল এই মন্ত্রটি হৃদয়ের ধারণ করে এগিয়ে যাব, একে অপরের হাত ধরে এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব। সফলতা নিশ্চিত, সফলতা নিশ্চিত। জয় অনপেসিভ, জয় সকলকে। ধন্যবাদ মেম। জি স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু খুব সুন্দর টপিকের উপরে বলে গেলেন, সত্যিই তাই, আজকের অসাধারণ টপিক অনপ্যাসিভ, এগিয়ে যাও, আমরা
তোমার সাথে আছি। সত্যি তাই। আমাদের অনপ্যাসিভ এমনই একটা প্ল্যাটফর্ম, আমাদের ম্যাম বলে গেলেন একটা বটবৃক্ষ, তার ছায়া কিন্তু প্রচুর। সেই ছায়া তলে কিন্তু আমরা 14 লক্ষ সামথিং ফাউন্ডার আছি এক ছাতার তলায়। সত্যি আমাদের অনপ্যাসিভের সঙ্গে সাথে পাশে আমরা সর্বত্র জড়িয়ে আছি। অনপ্যাসিভকেই আমরা শুধু অনুসরণ করি, আর সর্বদাই আমরা কিন্তু সেটা করে চলবই। আমরা একটা পরিবারের মধ্য থেকে প্রত্যেকেই কিন্তু অনপ্যাসিভের সঙ্গে সাথে পাশে থাকবো এবং অ্যাক্টিভ এবং রিয়েল ভাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সুন্দর টপিকের উপরে সুন্দর আলোচনা রেখে গেলেন আমাদের সিরাজুল ইসলাম স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড মর্নিং জ্যোৎস্না ম্যাডাম, অশেষ ধন্যবাদ। আপনার পরিচালনা আমাদের কাছে গর্ব, আপনি আমাদের কাছে গর্বিত, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আমরা আজকের এই শুভ সন্ধ্যার এই ওপি মিশন সাকসেস আয়োজিত ওয়েবিনারে টেলিগ্রাম স্ট্রিম লাইভ স্ট্রিম থেকে যে আমরা ওয়েবিনারটা করছি, সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবকে জানাই স্যালিউট এবং শ্রদ্ধেয় প্রাউড ফাউন্ডার স্যার অ্যান্ড ম্যাডামকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। স্পেশাল আজকে শুভেচ্ছা জানাই আমাদের জন্মদিন উপলক্ষে কোহেলি ম্যাডামকে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে কিছু বলার চেষ্টা করব। তার আগে সকলের কুশল কামনা করি এবং সকলের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি সকলে কুশলে থাকুন, ভালো থাকুন। আজকের ট্রাফিক হচ্ছে যেন কি টপিকটা হচ্ছে উই আর ওয়ান প্যাসিভ গো হেড, উই আর উইথ ইউ। এটা ভালো কথা, কিন্তু সিরাজুল স্যার এক্ষুনি একটা কথা বললেন যে দুঃসময় সংকটে যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু আরো ভালো। অনপ্যাসিভ এগিয়ে যাচ্ছে, এটা আমাদের নিঃসন্দেহে নেই, কোনো আমাদের কোনো মানে এতে কোনো বাধা নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা, কিছু দুঃসময়ে আমাদের ভিতরে যে নেগেটিভিটি চলে এসেছিল সেটা কিন্তু আমাদের দূর করতে হবে। আমরা যদিও বলছি গো অ্যাহেড, এবং এই যে গো অ্যাহেড এর পিছনে আমরা, এবং যখনই সংকটে যখন পড়েছিল তখন কিন্তু আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। যদিও 360 আপডেটে আমাদেরকে নতুন করে আপডেট আমাদের দিয়েছে, আমরা নতুন করে আপগ্রেড হয়েছি এবং আপডেট পেয়েছি। তো এই যে আমাদের এই এআই কে নিয়ে যে আমাদের অনপ্যাসিভ আর এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটু বলি, প্লাস একটু আত্মবিশ্বাসের কথা বলি, একটুকু আমাদের যে মনোভাবটা পরিবর্তন কথা একটু বলে যে তারপরে আমি আসছি টপিকে। একটা আমাদের সঠিক মনোভাব, আমরা বলি অনপ্যাসিভ আমাদের সিঁড়ি, আমাদের একটা স্বপ্নের জায়গা, একটা স্বপ্নের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা সিঁড়ি এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম। আমাদের স্যার একটা মহান ব্যক্তিকে পেয়েছি, যেটা কি আমরা তুলনা করি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, তার সাথে তুলনা করি। সত্যি এই বর্তমান পৃথিবীতে আমাদের একটা মহানুভবকে মানুষকে পেয়েছি, যেটাকে একটা পরিবর্তন করার জন্য একটা সংকল্প নিয়েছে, পরিবর্তন করার, মানুষের একটা উন্নতি করার এবং মানুষের একটা লাইফ চেঞ্জ করার যে একটা সংকল্প নিয়েছে, সেই আত্মবিশ্বাস কথা একটু মনে করি। সেই আত্মবিশ্বাস আমাদের ফিরিয়ে এনেছে অনপ্যাসিভ গো অ্যাহেড, উই আর উইথ ইউ। আমি যদি বলি উই আর গোয়িং অ্যাহেড, ইউ আর বিহাইন্ড ইউ, ডেভেলপমেন্ট বিহাইন্ড ইউ, যদি বলি তাও কিন্তু ঠিক হবে। কেননা এই অনপ্যাসিভের যে ডেভেলপমেন্টের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা একটা করে আমরা শিক্ষিত হচ্ছে, একটা একটা করে বিজনেস সম্পর্কে জানতে পারছি, একটা একটা করে এই অনপ্যাসিভের ভীষণকে আমরা জানতে পারছি। আমাদের একটা মনোভাব পরিবর্তন করতে পেরেছি। এই মনোভাবটা কি, একটা সেলফিশনেস আমাদের ভিতরে ছিল, সেটা কিন্তু আমরা একটু একটু করে ত্যাগ করতে পেরেছি এই ওয়েবিনার গুলোতে, এই অ্যাসমোফারের একটা মহানুভব ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কথা শুনে। আমি একটু আস্তে আস্তেই বলবো। সিরাজুল স্যার সেদিন আমাকে বলেছেন যে আপনি একটু আস্তে আস্তে বলুন, আমি চেষ্টা করবো। আস্তে আস্তে বলার আমার কিন্তু হয় না, তবুও চেষ্টা করছি। তার একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কি, একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক যার কনফিডেন্স আছে বলে আমি জন্ম নিয়েছি তোমাদের উন্নতি করার জন্য, পৃথিবী চেঞ্জ করার জন্য। এখন পর্যন্ত যত মহান ব্যক্তিরা আছে তাদের ভিতরে উনি একটা, ওনারও একটা কথা আমরা ধরে নিই। তো সেই যে একটা পরিবর্তন আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনপ্যাসিভ যে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যে পিছু পা হব না এটা কিন্তু আমরা স্বীকার করি। এবার কি বলে বিজনেস, আমাদের অনপ্যাসিভ আমাদের কিভাবে উন্নতি করবে, কিভাবে পরিবর্তন করবে।
তাহলে আমাদের পরিবর্তন করার জায়গাটা আমাদের খুঁজে বেড়ায়, কোথায় আমাদের অন্ধকার আছে, সেই জায়গাগুলো কিন্তু উনি বলছেন অন্ধকারটা দূর করার জন্য। উনি বলছেন করাপশন, আমাদের প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সরকার এবং বেসরকারি এবং ধনী যারা আমাদের করাপশন কিন্তু আমাদের পৃথিবীতে হচ্ছে, একটা শোষণ করছে। একটা শোষণ মুক্ত পৃথিবী তৈরি করা, প্লাস আমাদের বলছি দারিদ্র দূরীকরণ, প্রভার্টি আমাদের আছে যে পভার্টি যে আমাদের দূর করা, আমাদের যে দারিদ্রতা দূর করা, দরিদ্র থাকবে না, দরিদ্র খুঁজে পাবো না। এই যে একটা দরিদ্রতা দূরীকরণের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে স্যালুট জানাই আমরা। কিন্তু এবার বাধাপ্রাপ্ত উনি হচ্ছেন। এই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা কিন্তু তার সাথে আছি যে যে দুঃসময়ের কথা বলি আমরা, 14 লাখ লোক আমরা যে এখন পর্যন্ত ফাউন্ডার আছি, এরা কিন্তু ওনার কাছে একটা বিরাট পাওনা, এবং আমাদের কাছে সেই একটা অর্গানাইজেশনকে পেয়েছি, সেটা আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমরা স্বপ্নের জায়গাতে পৌঁছাবো, এবং আমরা ধীরে 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 সেই জায়গাতে পৌঁছচ্ছি। এবং কিছু আমাদের অস্ত্র, যে অস্ত্র আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, যে অস্ত্র আমাদের আমরা আমরা যখন বলি একটা যখন লড়াই চলে, তখন একটা সম্পূর্ণ একটা একা ফিল করি, তখন যদি পেছনে কেউ দাঁড়ায় তাহলে জানা যাবে যে তুমি আমার পাশে আছো। যে লড়াইয়ের পেছনে যদি একজন থাকে সম্পূর্ণ একার অস্ত্র হিসাবে যদি আমি মনে করি, তাহলে একটা অস্ত্র হিসাবে যদি কেউ পেছনে দাঁড়িয়ে থাকে, তাহলে মনে করবো যে হ্যাঁ সে একজন আছে, আমাকে সে অস্ত্র দেবে বা সেই আমার অস্ত্র। সেটাকে আমরা কিন্তু একটা অনপ্যাসিভ। যদি বলি অনপ্যাসিভের পেছনে আমরা, তাহলে অনপ্যাসিভের অস্ত্র হিসাবে আমরা। আর যদি বলি আমরা আগে অনপ্যাসিভ পিছনে, তাহলে আমরা কিন্তু অনপ্যাসিভকে টিকিয়ে নিয়েছি, সেই অস্ত্র কিন্তু আমাদের অনপ্যাসিভ আমাদের পাশে আছে। তো আমরা সেই স্বপ্নের জায়গাতে পৌঁছাবো, এবং সেই স্বপ্নের জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের যে বিধর চেষ্টা এবং সেই যে তার সংকল্প, সেই সংকল্পগুলোকে আমরা মনে রাখবো। এবার স্টেপ বাই স্টেপ কিভাবে আমাদের অনপ্যাসিভ এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অ্যাসমো পরে স্যার, আমাদের কিভাবে আত্মবিশ্বাসটা এনে দিয়েছে, সেটার উপরে যদি আলোচনা করি। আমাদের বর্তমানে হচ্ছে আমরা বলি কি, আমাদের একটা টিম বিল্ডিং আমরা বারবারই বলি, একটা আমরা যেটা বলি গো অ্যাহেড, উই আর উইথ ইউ। এই যে উই আর উইথ ইউ, এটা যে আমাদের একটা বিরাট একটা টিম, একটা বিরাট যেটা বিল্ড আপ হয়েছে, যেটা কি অ্যাসমো ফারেসারি বলুন, অনপ্যাসিভ বলুন, একটা বিরাট একটা তার কাছে অস্ত্র হিসেবে আমরা আছি। তো আমরা গর্বিত এই প্ল্যাটফর্মের একটা এই অনপ্যাসিভের পিছনে হোক বা আগে হোক আমরা যে আছি, এবং আমরা যে সেই স্বপ্নের জায়গাতে পৌঁছাবো তার জন্য আমরা গর্বিত। এবার আমাদের যে প্রজেক্ট গুলো, আমাদের যে প্রোগ্রাম গুলো, আমাদের যে প্রসেস গুলো যে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো? যদি বলি একটা সঠিক আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করছি কিনা, এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আমরা বলি 14 লাখ আমরা আছি গো হাইড। তো আমরা যদি উইথিউ থাকি, তাহলে অনপ্যাসিভের যে পরিকল্পনা, সেটাকে আমরা কতটা প্রক্রিয়াতে করতে পারছি, কতটা আমরা প্রসেস করতে পারছি, কতটা আমরা প্রতিফলন আনতে পারছি, সেটা আমাদের দেখতে হবে। এবার অনপ্যাসিভ আমাদের কি বিজনেস, আমাদের পরিষেবা, প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করব, সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা এগিয়ে নিয়ে, এবং প্রোডাক্ট সম্পর্কে এবং অর্গানাইজেশন সম্পর্কে লোকের কাছে শেয়ার করব কিভাবে, সেই মানসিকতা আমাদের দরকার। আমরা যদি বলি যে না দরকার নেই, এটা অ্যাসমো ফারেসার করবে, স্যারের দায়িত্ব আছে, সে দায়িত্ব নিয়েছে আমাদের উন্নতি করা। তাহলে এই মন্দিরে যে আমরা বসে থাকি কতগুলো লোক, পয়সা দিলে তাদের 5টা টাকা পেলে তারা সন্তুষ্ট, উঠে তলপা নিয়ে চলে যায় বাড়িতে, 5 টাকা পেয়ে গেছে, আজকের দিন চলে গেল। তাহলে আমরা তাদের সাথে একটা তুলনা হয়ে যাবে, আমাদের তুলনা করা যাবে, কেননা আমাদের একটা চেষ্টা আছে, আমাদের একটা প্রতিফলন, আমাদের একটা স্বপ্নের জায়গাতে পৌঁছানো আছে, আমাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই স্বপ্নের জায়গাতে পৌঁছানোর জন্য নিজে চেষ্টা করো, তবেই কিন্তু তুমি অ্যাকশন তুমি যদি নাও, তবে কিন্তু সেই জায়গাকে পৌঁছাবে। তাহলে আমরা সেই অনপ্যাসিভের দায়িত্ব, অনপ্যাসিভকে পৌঁছে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করবো। গো অ্যাহেড বললে হবে না, চলো উই আর উইথ ইউ, আর তাহলে সুতরাং এগিয়ে যাও। এবার এগিয়ে যাওয়ার ভিতরে আমাদের কি অনপ্যাসিভকে সাথে প্রচার এবং প্রসার, যদিও আমাদের এটা এখনো দায়িত্ব দেওয়া হয়নি, মার্কেটিংটা আমরা কিভাবে করব, কিভাবে মার্কেটিংটা হবে, তাহলে আমাকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতে হবে, যাকে বলতে পারবো অনপ্যাসিভের কথা শুনবে, এবং আপনাকে একটা সমাজে একটা অধিকৃত মানুষ হতে হবে, একটা পপুলার হতে হবে, একটা মূল্যবান আপনাকে হতে হবে, যে হ্যাঁ সমাজের অমুক লোকের সেবা করে, এবং একটা খুব সুন্দর লোক বা সুন্দর ব্যবহার করে এবং সুন্দর আমাদের সহযোগ করে। এই সহযোগিতার সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন অনপ্যাসিভ একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে এনে দেবে, তোমার একটা দারিদ্রতা দূর করবে, তাহলে কিন্তু আপনার কথা শুনবে। তাহলে আপনার সম্পর্ক তৈরি করতে হবে মানুষের সাথে। আমাদের সম্পর্ক তৈরি করা মানে কাস্টমার তৈরি করা, সম্পর্ক তৈরি করা মানে ট্রাফিক তৈরি করা, এবং ট্রাফিক
তৈরি করা মানে আপনার বিজনেসটাকে বাড়িয়ে দেওয়া। যদি আমাদের এগিয়ে যাচ্ছে, আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার যখন আমাদের কাছে আসবে তখন একটা বিরাট আমরা জিনিস একটা পাবো, যেটা আমরা এগিয়ে যাব আমাদের বিজনেসকে নিয়ে। তখন কিন্তু ডোন্ট কেয়ার হিসেবে আমরা কিন্তু এগিয়ে যাব। আরেকটা কথা বলি, আমরা যদি এআই এর কথা এসেছি, আমরা আগের 360-তে আমাদের অ্যাশার বলেছেন এআই আমাদের কি করবে। এবার এআই এর যে ব্যবহার, যে খারাপ ব্যবহার করতে পারে, আর কারো মানুষকে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে, আবার কেউ পৃথিবীর উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, প্রকৃতির উন্নয়নের জন্য আবার তার সহযোগ নিতে পারে, প্লাস বিজনেসের ক্ষেত্রে তাকে উন্নতি করতে পারে এই আমাদের এআই। তাহলে এআই এর যে ব্যবহার আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলি, তাহলে মার্কেটিং এর আসল চরিত্র হচ্ছে নিজে আমি যদি নিজে একটা প্রতিফলিত করতে পারি, নিজে যদি একটা মূল্যবান তৈরি করতে পারি, তবে কিন্তু আমি ব্র্যান্ডকে প্রচার করতে পারবো এবং আমার কথা শুনবে সেই ব্র্যান্ডের কথা। তাহলে একটা সহায়ক হিসাবে আমি কিন্তু এআই কে পাবো, যদি আমি আমি যদি সেই ভ্যালু তৈরি করতে পারি। তাহলে একটা বিভিন্ন উপায়ে আমরা ব্যবসায়ীদের যাতে সহযোগ নেবো। কারণ এআই কি করবে, এআই এর দায়িত্বটা কি, একটা কাস্টমারকে বিশ্লেষণ করা, কাস্টমারকে অ্যানালাইসিস করা, কাস্টমার কি প্রয়োজন তার সাথে অ্যানালাইসিস করা। তাহলে এর ব্যবহার কিভাবে জানবো? আমরা জানি অ্যামাজন, আমরা জানি মাইক্রোসফট, আমরা জানি আমাদের যে আইফোন, তো আইফোনে কি আছে, সিরি, অ্যামাজনে আছে আপনার আলেক্সা। তো এই যে আলেক্সা, সিরি, এদের মধ্যে আমাদের তৈরি হতে হবে এআই কে নিয়ে। এআই আমাদের কি করবে, একটা বিজনেস, তার জন্য আমাদের কিন্তু দেবে এবার ডোমেন, যেটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে বিজনেস গুলো, প্রোডাক্ট গুলো সেখানে কিন্তু থাকবে একের পর এক। আপনি ও কানেক্টে বলুন, আপনি ওনেটি বলুন, আপনি ওমেলি বলুন, ও ট্র্যাকারি বলুন, ও সব বলুন, ও ক্রিয়েট বলুন, যতগুলো আছে, ও ব্লেস বলুন, সব কিন্তু থাকবে ওই একটার পর একটা সাজানো। একটা পেজ খুললেই, ওয়েবসাইটটা খুললে যদি আপনার www.joynaranghosh.onpassive.ai যদি থাকলে আপনি খুলে কিন্তু সব প্রোডাক্ট পাবেন। এবার যখনই যদি আমি ওই ওয়েবসাইটে যে শেয়ার করতে না পারি, তাহলে আপনার 14টা ওয়েবসাইট থাকলেও কিন্তু আপনার কিন্তু বিজনেসটা এগিয়ে নিতে পারবেন না। তো ওয়েবসাইটকে কিন্তু প্রচার এবং প্রসার, এবং আমার দরকার যে অমুক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট এই প্রোডাক্ট গুলো, এই বিজনেস গুলো চলছে। আমাদের অনপ্যাসিভও সেই ধরনেরই, আমাদের যে ওয়েবসাইটটাকে আছে সেই ওয়েবসাইটকে প্রচার এবং প্রসার করার জন্য আমাদের দরকার ওয়েবসাইট ভিজিট করুন। একটা কথা, তো এই ওয়েবসাইট ভিজিট করা মানে ট্রাফিক ভিজিটার্স যখন আসবে আমাদের ওয়েবসাইটে, তখন কিন্তু দেখবে হ্যাঁ ও কারেক্টটা কি জিনিস, ও মেলটা কি জিনিস, ও নেটটা কি জিনিস, কিভাবে এটা ব্যবহার হয়, কিভাবে আমি আমার বিজনেসে লাগাতে পারি। তো আমরা সেভাবে কিন্তু ওয়েবসাইটে যখন পাবো, ব্যক্তিগতভাবে যদি আমাদের দেওয়া হয়েছে ব্যাক অফিস, আমাদের দেওয়া হচ্ছে ওইএস। তো ওইএস একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে আমরা একটা পেয়েছি পোর্টফোলিও, যেখানে একটা প্রোফাইল পেয়েছি, সেটা আপনার কিন্তু ব্যক্তিত্ব নির্ভর করছে সেই আপনার ওয়েবসাইটের উপরে। আপনি কি ধরনের বিজনেস করছেন, আপনার কি ধরনের চরিত্র, এবং আপনি কিভাবে সহযোগ করবেন। একটা সাস্টেনেবল আমাদের একটা সলিউশন আমাদের দেবে এই এআই। যতই আমাদের মানে আমাদের যে বিপদ আসুক, যতই আমাদের প্রবলেম আসুক, এই এআই কিন্তু সহযোগ করবে আমাদের এবং সহযোগিতা করবে, এবং সে একটা টেকসই বিজনেস আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমাদের ক্রিয়াকলাপ গুলো যেন পজিটিভ থাকে, আমাদের যেন ধারাবাহিক একটা ক্ষমতা থাকে। ধারাবাহিক বলতে আজ আছে কাল নেই, আজ অনপ্যাসিভ খুললাম কালকে নেই, বা আজকে অনপ্যাসিভের ওয়েবসাইটে দেখলাম পরদিন নেই। একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে। যিনারা এখানে থাকেন, যদিও আমি নিজেকে কথাটা বলছি, ধারাবাহিক হিসাবে আমি কিন্তু থাকতে পারি না। তো একটা অটোমেশন দিয়ে আমাদের একটা অটোমেটিক আমরা কিভাবে এই বিজনেসটাকে করব, যদি আপনার সেই ওয়েবসাইটটাকে আপনি ঠিকভাবে লোকের কাছে প্রচার করেন। তা আমাদের দায়িত্ব হচ্ছে কাকে আমি ওয়েবসাইটে শেয়ার করব। যদি একটা ফার্মার্সকে শেয়ার করি, সে যদি বোঝে না কিছুই, যে না আমি ওয়েবসাইটটা আছে www.onpassive. তাহলে যদি খুলে দেখে সে কিছুই বুঝবে না। তাহলে আমাকে একটা মানে টার্গেট কাস্টমার আপনাকে বের করতে হবে। অ্যাকর্ডিং টু প্রোডাক্ট ইউ শুড হ্যাভ টু চয়েস দ্য কাস্টমার। যে কাস্টমারটা আপনাকে দেবে এবং যে কাস্টমারটা প্রয়োজন আছে, এবং আপনার সাথে আপনার প্রোডাক্টের সাথে কোন কাস্টমারের সাথে ম্যাচ করবে, কার নিড আছে, তো সেই প্রায়োরিটিকে আপনাকে দিতে হবে। তাহলে বর্তমানে আমাদের প্রোডাক্ট গুলো কি প্রোডাক্ট আছে, আমাদের এখন পর্যন্ত ও কানেক্ট পেয়েছি, যেটা ও কানেক্ট আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম, একটা সিডি, এবং যেটাকে আমরা চারিদিকে লিঙ্ক আপ করতে পারবো।
যদি আমাদের ওমেল একটা বিজনেস প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু লোকের সাথে ইন্ট্রোডাকশন হবে, একটা কমিউনিকেশন যোগাযোগ আমাদের করতে পারবো। সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা শেয়ার করব তাদের www.onpassive.com, এবং যখনই onpassive.com আসবে তখন কিন্তু অনপ্যাসিভ নিজে বলবে রেজিস্টার হিয়ার, রেজিস্টার হিয়ার, রেজিস্টার হিয়ার। তখন কিন্তু সে তার রেজিস্টার করার জন্য যখনই যাবে, তাহলে আমি তাকে যখনই ওয়েবসাইট দেবো তখনই তাকে হিন্টস দেবো এটা রেজিস্টার করার সময় আমরা কি কি ভাবে এগিয়ে যেতে পারবো এবং কিভাবে আমরা রেজিস্ট্রেশন করবো এবং রেজিস্ট্রেশন হলে কি কি হতে পারে। তা আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছি যারা আমরা সাবস্ক্রিপশন দিতে পারিনি, বা এখন পর্যন্ত আগের আমরা ঠিকভাবে আমরা দিতেও পারিনি, দেওয়ার হয়তো আমাদের সে বিকল্পটা একটা ব্যবস্থা এখনো হয়নি। তো আমরা কিন্তু সেই জায়গাতে চেষ্টা করবো এবং সেই দিকে প্রত্যেকে আমরা তাকিয়ে আছি যে আমরা সাবস্ক্রিপশন দেওয়ার জন্য এগিয়ে যাব। তো আমাদের এই একটা ধাপ আমরা যদিও পিছিয়ে আছি। তো আমাদের একটা কথা বলবো, পরিষেবা, এই পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত, এবং আমরা সেই রকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা লোকের সাথে পরিষেবা দেব এবং আমাদের নিজস্ব একটা বিজনেসকে রান করাবো। সেখানে আমরা পেয়েছি একটা OnePassive-কে। তো OnePassive-এর যে ধারাবাহিকতা সেটা কিন্তু এখনো পর্যন্ত থেমে যায়নি, যদি আমাদের একটা বাধা বিঘ্ন একটা আসছে। যে বাধা বিঘ্ন মানে আপনারা ভাববেন না যে আমরা চুপিয়ে লুকিয়ে বেড়াচ্ছি বা আমাদের বিজনেস স্টপ হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। টেক টিম কিন্তু এই যে এখন কতগুলোর জন্য যে একটা ব্যাক এন্ডে কাজ হচ্ছে এটা কিন্তু আমরা ভালো করে জানি, এবং তাকে নতুন ভাবে সাজিয়ে নিয়ে আসার জন্য, একটা নতুন ভাবে আসার জন্য, একটা চমৎকার আমাদেরকে একটা আশ্চর্যিত করার জন্য নতুন একটা শুরু করছে, নতুন ওইএস, নতুন ওয়েবসাইট এবং আমাদের সেই ব্যাক অফিস, এবং আরো আমাদের কিছু প্রোডাক্ট গুলো আসছে, সেটা কিন্তু একটা নতুনত্ব স্বাদ পাবে, যেখানে বৈশিষ্ট্য আরো হয়তো বাড়ানো হচ্ছে, বা আরো একটা ইজি ওয়েতে আমরা ব্যবহার করতে পারবো, সেরকম হয়তো হয়তো একটা নতুন ভাবে আসছে। আমরা OnePassive এর সাথে সত্যি আমাদের এগিয়ে যাও। OnePassive, আমরা তোমাদের সাথে আছি, এটা খুব গর্ব করে আমরা বলবো তোমার সাথে আমরা আছি, আমরা কিন্তু তোমার পেছনে, আর তুমিও কিন্তু আমাদের আগে আগে চলো, আমরা সেই জায়গাকে পৌঁছাবো, যে স্বপ্নের জায়গাতে আমরা এসেছি এবং যে আমাদের মনোভাব পরিবর্তন করেছি, এবং যে পৃথিবীর পরিবর্তন আনবো, তার সাথে সাথে লোকের পরিবর্তন আনবো, তার সাথে সাথে নিজের পরিবর্তন আনবো, এবং একটা নতুন একটা পৃথিবীকে যে উপহার দেব, সেটাই আমাদের সংকল্প, সেটাই আমাদের পরিকল্পনা, সেটাই আমাদের স্বপ্ন। আমরা পৃথিবীকে পরিবর্তন করার জন্য একসাথে আমরা একটা সংগঠিত হয়েছি, এবং সেই OnePassive অ্যাসম্পারের সাথে হাত মিলিয়েছি, এবং তার সাথে জ্ঞানী গুণী অনেক লোক আছেন। তো সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আবার, এবং আবার সেই কোহলি ম্যাডামকে শুভেচ্ছা জানাই, আজকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, এবং আমার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের জ্যোৎস্না ম্যাডামকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। দারুণ ভাবে কিন্তু আজকের টপিকের উপরে আলোচনা রেখে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি তাই, আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে কিংবা আমরা যেদিকেই যাই না কেন সেদিক থেকেই কিন্তু আমরা এগিয়ে যাব, এবং OnePassive-এর সঙ্গে সাথে, এবং OnePassive-ই হবে আমাদের জীবন। অসাধারণ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেই গ্রেট স্পিকার আমাদের শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দাপাদার ম্যামকে আমাকে আজকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনার খুব সুন্দরভাবে শুরু হয়েছে, এবং আজকের টপিক গো আহেড OnePassive, উই আর উইথ ইউ। OnePassive, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। সবাই সিরাজুল স্যার থেকে শুরু করে আমাদের রেসপেক্টেড জয়নান স্যার খুব সুন্দরভাবে আলোচনা করলেন। দুজনেই একটা জায়গায় জোর দিয়েছেন আমাদের কি করা উচিত। আসলে আলোচনা করতে করতে এই জায়গাটা আসবেই, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে সারা পৃথিবীতে এই মুহূর্তে OnePassive সাবজেক্ট, আর 800 কোটি প্লাস মানুষ আমরা যারা আছি আমরা অবজেক্ট। আমাদের জন্য OnePassive কাজ করছে, তাই আমাদের এগিয়ে আসতে হবে। আমি একটু ঘুরিয়ে নিয়ে বলছি আলোচনার সুবিধার জন্য। বেসিক্যালি এটাই আমার মনে হয় হওয়া উচিত, যে আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে OnePassive আমাদের পাশে আছে, থাকবে। সেই জন্য মিস্টার অ্যাশ ব্যাক হ্যান্ডে সমস্ত কিছু কাজ করছেন। তাই আমরা বলবো গো অ্যাহেড OnePassive উইথ আস। OnePassive আমাদের সাথে আছে। আমরা জানি মিস্টার অ্যাশ বলেন যে আমি অ্যাকচুয়ালি ব্যবসাদার নই। এই পৃথিবীর সমস্ত ব্যবসাদার
যারা ভালোভাবে মানব কল্যাণের জন্য সঠিক ওয়েতে ব্যবসা বৃদ্ধি করতে চান, অথচ সুযোগ সুবিধা নেই, বিভিন্ন সমস্যা রয়েছে, অনপ্যাসিভ এসেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। তাই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ব্যবসাদার একটা বড় প্ল্যাটফর্ম, মাল্টিপ্লেক্স মল হবে, যেটা একটা ছাতার তলায়, সেটা হচ্ছে অনপ্যাসিভ। সমস্ত বিজনেসের মাদার অর্গানাইজেশন হবে অনপ্যাসিভ। সেই জায়গা থেকে সেইভাবেই কাজ হচ্ছে। অনপ্যাসিভ এই পৃথিবীতে অর্গানিক ট্রাফিকের উপর জোর দিয়েছে। অর্গানিক ট্রাফিক, যে অর্গান থেকে কাস্টমার ক্রিয়েট হয়, অর্থাৎ অনপ্যাসিভের ভেতর থেকে এই কাস্টমারটা ক্রিয়েট হবে। সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো হবে অর্গানিক, আমাদের নিজস্ব এআই বেস, এবং আমাদের সমস্ত পৃথিবীর মানবিক কল্যাণের জন্যই কিন্তু 100% জোর দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো জায়গায় নেই। শতফুল বিকশিত করার কাজ অনপ্যাসিভ করে যাবে, এটা অনপ্যাসিভের অঙ্গীকার, এটা মিস্টার অ্যাশ মুফারে স্যারের অঙ্গীকার। আর এই কাজ করাটা আমাদের সঙ্গে অনপ্যাসিভের আইসোটোপ বা অনুঘটক হিসেবে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও যাবে। কারণ মানবের ভেতরে, যেমন আজকে আমাদের জয়নন্দ স্যারও বলছিলেন যে আমাদের ভেতরের যে মানবিক গুণগুলো, আমাদের স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, হিংসা, দেশ বিদ্বেষ সবারই কম বেশি এই ওয়েবিনার করতে করতে অনেকটা কেটে গেছে। এটাই তো মিস্টার অ্যাশ স্যারের কৃতিত্ব, এটাই তো ক্রেডিট। তিনি ব্যাকহ্যান্ডে কাজ করছেন, মাঝে মাঝে আসছেন, কিছু টপ কিছু আমাদের আপডেট দিচ্ছেন, সেইগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করছি, মিশন ভীষণ নিয়ে চর্চা করছি। আর এইটা চর্চা করতে 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 অর্থাৎ ঢাল উপর হতে 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 সোনা গলানোর মধ্য দিয়ে বিভিন্ন ধোঁয়া বেরিয়ে বেরিয়ে এখন আমাদের সাদা ধোঁয়াটা দেখা যাচ্ছে, অর্থাৎ পারফেক্ট হচ্ছি আমরা। এই জায়গাটা কিন্তু মিস্টার অ্যাশ মুফারের প্ল্যানিং, তিনি কিন্তু প্ল্যান ওয়েতে করছেন, যার জন্য তিনি কিন্তু আমাদেরকে অনুঘটকের মতো ভাসিয়ে রাখলেন যে এই মুহূর্তে পৃথিবীতে 2000 ওয়েবিনার ডেলি হচ্ছে। মনে আছে আপনাদের নিশ্চয়ই, এটা আমাদের অন্য কোনো লিডারদের বক্তব্য না, এটা স্বয়ং অ্যাশ মুফারে স্যারের বক্তব্য যে 2000 ওয়েবিনার ডেলি হচ্ছে। অর্থাৎ তিনি স্বীকৃতি দিলেন, তিনি স্ট্যাম্প দিলেন। আর এই ওয়েবিনার গুলোতে কি হয় তিনি সেটা জানেন, 100% জানেন। আজকে আমরা ও কানেক্টে নেই বলে যদি আমরা ভাবি আমাদের আলোচনা উনি শুনতে পাচ্ছেন না, ইচ্ছা করলে শুনতে পাবেন। কারণ আমাদের প্রত্যেকের ওমেল, জিমেল সব ক্রিয়েট করা আছে, এবং সেটা কোম্পানির ডাটা অফিসে কিন্তু রিজার্ভ আছে। সেই ট্রান্সফার থেকে শুধু আমাদের ডেটা নয়, সমস্ত কিছুই একদম 2018 সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোম্পানির প্রচার প্রোপাগান্ডা, দুবাই থেকে শুরু করে, ইজিপ্ট থেকে শুরু করে, আমাদের সুপারকার মজলিস থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল পুলিশ সামিট থেকে শুরু করে সমস্ত ডেটা, একটা নয়, এমনকি আমাদের ডবল ট্রিপল ফোর্থ যে সংখ্যাটা অলরেডি কাস্টমার ক্রিয়েট করেছে তারা, এবং তারা এনডিএ সাইন করেছেন যে কাস্টমাররা, তাদের ডেটা সেন্টার, তাদেরও কিন্তু ডেটা আমাদের মাইগ্রেশনের কাজ চলছে, একটা বৃহৎ কাজ চলছে। সমস্ত কিছু এখানে সাবজেক্ট অনপ্যাসিভ, অবজেক্ট আমরা আমাদের ভালোর জন্য, এই পৃথিবীর ভালোর জন্য, আমাদের সবার মঙ্গলের জন্য, যাতে শতফুল বিকশিত হতে পারে, সঠিক সময়ে সঠিক জল, বৃষ্টি, তাপ, উত্তাপ, সার এইগুলো দিলেই গাছের যেমন প্রগতি বা বিকাশ হয়, সেই গাছ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার যা দেয়ার সমাজকে সেটা দিতে পারে। ঠিক তেমনি একটা মানুষেরও দরকার একটা পরিবেশ, একটা কাজের বা অর্থনৈতিক সময়ের পরিবেশ পরিস্থিতি, তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটার পরিধি অর্থাৎ ছড়িয়ে দেওয়ার জন্য যে সহযোগী ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে এনভায়রনমেন্ট, সমস্ত কিছু, সব কিছুই কিন্তু নির্ভর করে একটা মানুষকে কিভাবে বিকশিত করার কাজ করা যায়, যেটা এই মুহূর্তে পৃথিবীতে যা কিছু বা আছে সেটা হাইফাই রেটে মানুষ সেই পরিষেবাটা কিনে, একমাত্র যাদের পয়সা আছে তারা সেখানে বিলং করছে, তারাই তাদের সাকসেসটাকে এনশিওর করছে। কিন্তু সাধারণ মানুষ, আম জনতা, যাদের মধ্যেও কিন্তু কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি গুলোকে বিকশিত করার কাজ অনপ্যাসিভ দায়িত্ব নিয়েছে। তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে বলবো যে আমরা এগিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার, কারণ অনপ্যাসিভ সেই সুযোগ দিয়েছে। অনপ্যাসিভ আমাদের সাথে থাকুক, পাশে থাকুক, আমরা স্যালুট, আমরা কৃতজ্ঞ অনপ্যাসিভের কাছে। আমরা জানি যে মিস্টার অ্যাশ একজন ভালো মার্কেটিয়ান, কারণ কোম্পানির বিজনেসের মূল কথা হচ্ছে মার্কেট।
সেই মার্কেটটা যদি চোস না হয়, সেই মার্কেটটা যদি কাস্টমার না থাকে, যত ভালো প্রোডাক্ট আপনি তৈরি করুন, কাস্টমার নেই, চলবে না, মুখ থুবড়ে পড়বে। আবার এটাও ঘটনা, কোয়ালিটি আছে, কাস্টমার আসবেই, কিন্তু তার জন্য যে সিস্টেমটাকে ক্রিয়েট করতে হবে, সেই সিস্টেমটা বিভিন্ন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন রকম এআই আইটি বেস যে সমস্ত চিন্তা ভাবনা এবং তার যে ইনপুট আউটপুট সমস্ত কিছু একসঙ্গে, যেটা আমরা বলা হয়ে থাকে যে এআই তো শুরু হয়েছে 2020 থেকে, 5G থেকে শুরু করে 2030, এই যে 5G চলবে, তারপর আবার 6G 7G পরে যে জেনারেশন চেঞ্জ হবে ইন্টারনেটের, এবং এআই যে এনবিল্ড হলো, এই এআই এর 100% কিন্তু এখনো কেউ জানে না। তার কারণ হচ্ছে 10 থেকে 20% বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করতে পারছে, তাতে আমরা হতবাক হয়ে যাচ্ছি। সেখানে মিস্টার অ্যাশ, যিনি গবেষণা করেছেন, যিনি ইমপ্লিমেন্ট করছেন, এবং বেসিক্যালি প্রথম দিন থেকে একদম ডে 1 থেকে আমাদের ভিতটাই হচ্ছে এআই বেস টুলস, এআই বেস অ্যাপ্লিকেশন। সেই জায়গা থেকে এই পৃথিবীতে অর্গানিক ট্রাফিক যাতে ক্রিয়েট করা যায় অনপ্যাসিভ, তার জন্য 100% সচেষ্ট, এবং তিনি সেইভাবে কাজ করছেন আমাদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য। আমরা আরো কিছু তথ্য এখানে শেয়ার করতে পারি। আমরা জানি যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ কিছুদিন আগেও হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কিনে নিয়েছেন, চড়া দামে কিনে নিয়েছেন, প্রচুর টাকা দিয়ে, যাতে সেই মালিকরা এই হোয়াটসঅ্যাপ মার্ক জুকারবার্গের কাছে, ফেসবুকের মালিকের কাছে ধরা দিতে বাধ্য হন। এটা তো একটা অর্থনৈতিক প্রেসারের কাছে তারা করেছেন। অন্যদিকে তার কারণ একটাই, মার্ক জুকারবার্গ চান যে আমার কম্পিটিটার্স থাকবে না মার্কেটে, এই জন্য উনি করেছেন। অন্যদিকে আমরা এটাও জানি যে উবের, এই আমরা কলকাতায় যাচ্ছি বা বিভিন্ন টাউনে উবের, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় উবের যে চলছে, ট্যাক্সি সঠিক সময়ে চলে আসবে, ফোন করলে সঠিক ভাড়া নেবে, সঠিক পরিষেবা দেবে, এবং আজকে উবের একটা বিরাট মার্কেট কিন্তু ইন্ডিয়াতে করে নিয়েছে। এই উবেরকেও কিন্তু কিনে নিয়েছে চীনের কোম্পানি গ্রাফ। চীনের যে সিইও তিনি গ্রাফ, তিনি কিন্তু উবেরকে কিনে নিয়েছেন। কারণ এই উবেরের যে গ্রাফের বিজনেস, মোবাইল টেকনোলজি, ফুড, বিভিন্ন সেক্টরে কাজ করছে, তারা কিন্তু উবেরকে নিয়ে, উবেরের সঙ্গে কিন্তু কোলাবোরেশন করে মার্চ করে গেছে উবের ওই গ্রাফের কাছ থেকে। উত্তর একটাই, কেন? কারণ হচ্ছে বিজনেস সফলতা আরো বেশি করে, কারণ সেই কোম্পানিগুলো দেখেছে যে আরো ইন্টারন্যাশনাল কোম্পানির কাছে যদি যাই, আমার লভ্যাংশ আরো বেশি পাচ্ছি, আমার মেনটেন্যান্সের ঝামেলা নেই। বিজনেসের অনেক ব্যাপার থাকে যে আপনার বিজনেস চালালেই হবে না, তার পুঁজির দিকে নজর যেমন দিতে হয়, মেনটেন্যান্স, স্টাফ মেনটেন্যান্স থেকে শুরু করে তার মার্কেটিং থেকে শুরু করে, সেইগুলো আমাকে করতে হবে না। তার জন্য বড় কোম্পানির কাছে ছোট ছোট কোম্পানিগুলো যেমন ধরা দেয়। অনপ্যাসিভ যেভাবে আসছে, যে কথাটা মিস্টার অ্যাশ বললেন, আমি প্রথমে স্টার্ট করলাম যে এই পৃথিবীর সমস্ত ব্যবসাদাররা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, তার জন্যই কিন্তু মার্কেটিং করছে সেইভাবে। আমি ব্যবসাদার নই, মিস্টার অ্যাশ বলেছেন। আগামী দিনে এটা বাস্তব 100% প্রমাণিত হবে যে ছোট বড় সমস্ত কোম্পানি পৃথিবীর অনপ্যাসিভের ছত্রছায়া আসবে তাদেরও সুবিধার জন্য। এটাই একটা মার্কেট, নতুন মার্কেটিং প্ল্যান। এখানে টাকার অফার দিয়ে জোর করে কিনে নেওয়ার কোনো চেষ্টা হবে না, এখানে কোনো যুদ্ধ হবে না, এখানে প্রয়োজনের তাগিদে, আপনার কোয়ালিটিকে আরো বেশি করে এনবিল্ড করার তাগিদে, এবং আপনার প্রফিটটাকে সুরক্ষিত করার জন্যই ছোট বড় কোম্পানিগুলো অনপ্যাসিভের ছত্রছায়া আসতে বাধ্য হবে। আসলে অনপ্যাসিভ নিজস্ব শক্তিতে বলিয়ান এবং আস্থাশীল। বাজারে ছোট ছোট কোম্পানিগুলো ভাবতে বাধ্য হবে যে অনপ্যাসিভের সাথে মার্চ করার মানে হচ্ছে আমার লাভ। কিসের লাভ? কারণ আমার যে ঝুঁকি আছে, আমার মেনটেন্যান্স রয়েছে, লাভ লসের প্রশ্ন রয়েছে। আর আমি যদি এত বড় একটা গ্লোবাল, এই 220টা দেশ, এবং সব থেকে বড় কথা, এই যে কোম্পানিগুলো ফেসবুক থেকে শুরু করে আদার্স যারা আছে এখানে, টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনেটে যারা কাজ করছে, তারা পৃথিবীর গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে কিন্তু ব্যবসা করছে না, যার ফলে তাদের কিন্তু অতটা দায় বা দায়িত্বও নেই, তারা আনএথিক্যাল ভাবে শুধু পয়সার পেছনে ছুটছে। সেখানে অনপ্যাসিভ সারা পৃথিবীর সমস্ত গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করছে। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের লাভ আছে, তার রেভিনিউ আসবে, তার যে দেশের যে ফাউন্ডাররা রয়েছে অনপ্যাসিভের ছত্রছায়ায়,
তারা যে ডলার আর্ন করবে তার ট্যাক্স পড়বে, সেদিক থেকে লাভবান হবে। সরকার পরিচালনার জন্য প্রতিরক্ষা খাত থেকে শুরু করে তার অফিসিয়াল আমাদের ও স্টাফ রয়েছে, ও ট্র্যাকার রয়েছে, ডিফেন্সকে আরো শক্তিশালী মজবুত করার জন্য, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি টুলস অনপ্যাসিভের মধ্যে রয়েছে, এবং যেটা নেই সেটা পৃথিবীতে প্রয়োজন নেই। এটা অনেক আগে আমরা জানি। আর প্রত্যেকটা কথা আমাদের হয়তো তখন অতটা গুরুত্ব দিইনি আমরা। যত দিন যাচ্ছে অনপ্যাসিভের সিওর প্রত্যেকটা কথা আজকে জলের মতো পরিষ্কার হচ্ছে, এবং প্রয়োজনের তাগিদ থেকে আমাদেরও শিখতে আমরা বাধ্য হচ্ছি, তা নাহলে আমরা পিছিয়ে যাব। আপডেট বা ইনফরমেশনের ছড়াছড়ি, প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আমাদের কাছে ইনফরমেশন আসছে। এবং গত পরশু যদি যেটা আমি ছেড়ে গিয়েছি তো ছেড়ে গিয়েছি, সেটা আর প্রয়োজন হচ্ছে না, কারণ আজকে গতকাল এবং আজকে আরো নতুন নতুন তথ্য চলে আসছে যেটা আলোচনা করার প্রয়োজনীয়তা বাস্তব সমস্যা অনুযায়ী। এই হচ্ছে অনপ্যাসিভ। আমরা অনেক আগে বলেছিলাম না যে অনপ্যাসিভটা হচ্ছে একটা হিমালয় বা পর্বতমালা বা প্রশান্ত মহাসাগরের মতো, যে যেদিক থেকে আপনি দেখবেন কুল কিনারা পাবেন না সাগর মহাসাগরের, তেমনি হিমালয়ে 5,000 লোক একসঙ্গে যদি আমরা দর্শনে বেরোই, ফিরে এসে সারা পৃথিবী বিভিন্ন যে এরিয়া নিয়ে যে হিমালয়টা রয়েছে তার মধ্যে ভারতবর্ষে বেশি রয়েছে, তা আমরা সেই জায়গাটা যখন ঘুরে আসব, কেউ বলবো যে রুক্ষ পাহাড়, কেউ বলবো শ্যামলিমায় গাছে গাছে সবুজ, কেউ বলবো যে আমরা যে ঝর্ণার স্নান করে এলাম হিমালয়ের বরফ গলা জলে, কেউ বলবো যে রুক্ষ পাথরে ভরে রয়েছে সেখানে কিছু খাড়া খাড়া পাথর, ওই দূরে দেখা যাচ্ছে টাইগার হিল, বিভিন্ন রকম 1000 জন বা 5,000 জন গেলে 5,000 রকম অভিব্যক্তি। তার কারণ তার বিশালতা, এত তার বিশালতা যে তার অভিব্যক্তি মানুষের আলাদা আলাদা হচ্ছে, কারণ দেখে আশ মিটছে না। তেমনি অনপ্যাসিভ এত বড় একটা ভাস্ট সাবজেক্ট এই মুহূর্তে পৃথিবীতে, আগামী দিনে তারা আরো আরো বেশি করে হবে, যে যার সম্বন্ধে বললে সময়ের শেষ নেই, যার সম্বন্ধে বললে টপিক্সের শেষ নেই। শুধু আমাদের যেটা করতে হবে, যেটা আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে ডে বাই ডে করে যাচ্ছি, সে এথিক্যালি থেকে টপিকস গুলো চয়নও আমরা সেভাবে করব, শব্দ চয়ন, যাতে আমরা অন্তত মিস্টার অ্যাশ গত আপডেটও বলে গেছেন, গত আপডেট তার আগের আপডেটে, যে বেশিরভাগ যে ওয়েবিনার গুলো হচ্ছে কেউ কেউ বুঝে করছেন, কেউ না বুঝেও করছেন, অর্থাৎ সঠিক ওয়েতে নেই। আর যারা সঠিক ওয়েতে আলোচনা করছেন তাদেরকে স্যালুট, তাদেরকে কিন্তু উনি উইশ করেছেন। তা আমাদেরও প্রত্যেকেই ভাবতে হবে যে আমরা আমাদেরকে শেখাচ্ছি, এখানে আমি বলছি মানে আমি নিজে আগে শুনছি তারপরে আপনাদের বলছি, তাই আমাদের প্রত্যেকটা শব্দ চয়ন, টপিকস এবং কথাবার্তার সম্মান একে অপরের প্রতি কর্পোরেট জগতের মতো হোক। এখন কিন্তু আর এলেবেলে কথা বলার আর উল্টো পাল্টা চিন্তা ভাবনা শেয়ার করার সময় নেই। এখন দেখুন প্রত্যেকটা স্যার ম্যান তার কথাবার্তা বলছেন হিসাব করে, এবং আরো অনেক অনেক উন্নত চিন্তা ভাবনা নিয়ে তারা এগোচ্ছেন। এটা কিন্তু এনবিল্ড হয়েছে ওয়েবিনারে থাকতে থাকতে, এবং এর 100% ক্রেডিট বা কৃতিত্ব হচ্ছে মিস্টার অ্যাশ মোফারেজ স্যারের, আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশের। কারণ তিনি আমাদের জাস্ট পেছন থেকে, পর্দার আড়ালে থেকে, মেঘের আড়ালে থেকে যেমন ইন্দ্রজিৎ যুদ্ধ করে, ঠিক তেমনি আড়াল থেকে আমরা ভাবছি দেখতে পাচ্ছেন না, তিনি সব দেখছেন, সব বুঝছেন, এবং সঠিকভাবে তার মানব সম্পদকে, অনপ্যাসিভিয়ানকে, পার্ট অফ অনপ্যাসিভিয়ানকে, আর্লি বার্ডদের তৈরি করছেন আগামী পৃথিবীতে মানুষের জন্য, মানুষের দ্বারা ব্যবহার করার জন্য, যাতে মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারে। এই প্ল্যান সেই পথেই এগোচ্ছে। সমস্ত কোম্পানিগুলো অনপ্যাসিভে আসতে বাধ্য হবে। অনপ্যাসিভ বাজার ব্যবস্থার পরিবর্তন করতে চাইছে, যে বাজার যে মার্কেটিং সিস্টেমটা রয়েছে নাও প্রেজেন্ট, এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেবে, সেইভাবে কাজ হচ্ছে। তার ব্যাখ্যা গত পরশু গতকালও আমরা দিয়েছি সবাই। সেই সমস্ত আর্লি বার্ডরা এগিয়ে যাবে যারা লার্নিং এর মধ্যে থাকবে। ওই যে বললাম একটা দিন ওয়েবিনার ছাড়া আমাদের এখন এই মুহূর্তে ক্রুশিয়াল টাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। প্রতিদিন আমাদের কিন্তু আমরা একটু একটু করে আপডেট হচ্ছি এবং আমরা সমৃদ্ধ করছি নিজেদেরকে। আগামী পৃথিবীতে মিস্টার অ্যাশ ভাইরাল হবেন। বন্ধু, মিস্টার অ্যাশ কি শুধু নিজে ভাইরাল হবেন, তার সঙ্গে যারা চম্বুকের বৃহত্তর চম্বুকের সঙ্গে সেফটি পিন আলপিন হিসেবে আমরা 14 লক্ষ প্লাস যে আর্লি বার্ডরা যুক্ত আছে তারা ভাইরাল হব না? যেটা উনি নিজেই বলে গেছেন, প্রত্যেকে হিস্ট্রি ক্রিয়েট করবেন আপনারা। নতুন এরা, অনপ্যাসিভিয়ান এরা, অনপ্যাসিভিয়ান যুগ, সেই যুগে যখন আমরা পদার্পণ করব, মিস্টার অ্যাশ ভাইরাল হবে, তার সাথে থেকে আমরা ভাইরাল হব না? ভাবতে গর্ববোধ করে, ভাবতে অবাক লাগে যে এত বড় একটা কনসেপ্ট
এই পৃথিবীতে আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের জীবিত অবস্থায় মাঝে মাঝে গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছা করে। বিশ্বাস করুন যে সত্যি এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি, এটা এত বড় সৌভাগ্য আমার। জেনারেশন আফটার জেনারেশন আমার 14 পুরুষ ওপর থেকে যারা দেখছেন তারাও আশীর্বাদ করবেন। হাউ ইমাজিন, ভাবা যায় না সেই জায়গায় আমরা রয়েছি। নিজেদেরকে প্রাউড ফিল সেই জায়গায় করতে হবে। প্রত্যেকটা শব্দ এমন নয় যে আমরা যা খুশি বলে গেলাম, তার মানেটাও কিন্তু বুঝতে হবে। আগামী পৃথিবীতে মিস্টার অ্যাশ যেমন ভাইরাল হবে, বন্ধু আমরা প্রত্যেকেই ভাইরাল হব। তাই বন্ধুরা, আমাদের জন্য অনেক অনেক কিছু হতে যাচ্ছে ব্যাকহ্যান্ডে, মানসিকভাবে প্রস্তুত থাকুন। তাই অনেক আগে দেখুন, কত আগে মিস্টার অ্যাশ বলেছিলেন আর ইউ রেডি। মার্টি ডিগারমো সেটাকে আরেকটু প্রসারিত করে বললেন আর ইউ সিরিয়াস। এই দুটো শব্দই অনেক আগে কিন্তু টাইম পাস হয়ে গেছে। তবু যারা এখনো আমরা সেইটা বুঝতে পারিনি, যদি ওয়েবনারে থাকার মধ্যে দিয়ে বুঝতে পারি যে সত্যি আমাদের প্রস্তুত হওয়ার দিন এসে গেছে, আমাদের সিরিয়াস হওয়ার দিন এসে গেছে, আমরা প্রত্যেকেই যেন সেভাবেই থাকবো এবং সেভাবেই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মহৎ কাজ, যে কাজ করতে পারলে যে করবে ধন্য হয়ে যাবে, যে যুক্ত থাকবে সেও ধন্য হবে। বাসু, একটা কথা বলে শেষ করব। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ধনুষ তীর ধনুক নামিয়ে রাখলেন, বললেন প্রভু আমি যুদ্ধ করব না। তার কারণ উল্টো দিকে সব আমার জ্ঞাতি ভাইয়েরা রয়েছে, শ্বশুর মাতুল সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে এবং গুরু রয়েছে, গুরু দ্রোণ পিতামহ ভীষ্ম, ওদের বিরুদ্ধে কি করে অস্ত্র ধারণ করব। তো বাসুদেব শ্রীকৃষ্ণ তখন বোঝাচ্ছেন যে ওরা তো মরেই রয়েছে, দেখো বিশ্বরূপ দর্শন হলো সমস্ত কিছু। তখন বাসুদেব বললেন দেখো ওরা সব মরেই রয়েছে, আর আরেকটা জিনিস এমন নয় যে যে মরবে সে আর জন্মাবে না, আর যে জন্ম নিয়েছে সে আর মরবে না, দুটোই সত্য। তাই তুমি ওই সমস্ত কিছু সব ছেড়ে দিয়ে কর্মফলের আশা না করে, তোমার কর্ম, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি যুদ্ধ করো, সেই দিকে টার্গেট নাও। আর তুমি সেটা যদি না করো, একজন ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসছে, এই যে অপমান বা অপবাদ, এটা তোমাকে কুড়ে কুড়ে খাবে। আর একজন প্রকৃত পুরুষের অসম্মান মানে তার আত্মহত্যার সামিল। তাই তুমি ভেবে নাও তুমি কোনটা করবে। এইভাবে আরো আলোচনার মধ্যে দিয়ে লাস্টে অর্জুন রাজি হন এবং যুদ্ধ করেন, সেটা ইতিহাস আমরা জানি। আমি বলতে চাইছি এখানে, এবং বাসুদেব শ্রীকৃষ্ণ আরেকটা কথা বলেছিলেন, এই দুপক্ষেরই, কুরুপক্ষ এবং পাণ্ডব পক্ষ দুপক্ষেরই যে সমস্ত সেনানায়করা বা সৈন্যরা মারা যাবে, তারাও অমৃত লোকে যাবে, স্বর্গে যাবে। যারা জীবিত থাকবে তারা সাম্রাজ্য ভোগ করবে, তারাও যখন পরবর্তীকালে মারা যাবে স্বর্গে যাবে। এই অনপ্যাসিভে আমরা যারা আছি, আগামী দিনে যারা আসবে প্রত্যেকে কিন্তু অমরত্ব লাভ করবে, তারা স্বাদ পাবে, তারা টেস্ট পাবে নতুন পৃথিবীর, নতুন একটা জগতের, নতুন ইকোনমির, নতুন সমাজ ব্যবস্থা, নতুন রিলিজিয়ন, সবকিছু আস্তে 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 পাল্টাবে এবং পাল্টাতে বাধ্য। স্বয়ং ঈশ্বর চাইছেন, ডিভাইন প্ল্যাটফর্ম ডিভাইন ভাবে এগোচ্ছে এবং সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ নিখুঁত ভাবে, যার জন্য তিনি বলেছিলেন আই অ্যাম ইনচার্জ। এখন তিনি আর কাউকে ছাড়ছেন না, কারণ দেখছেন ছেড়ে দিয়ে অনেক কিছু দেরি হয়ে যাচ্ছে এবং এলেমেলে কাজ হয়ে যাচ্ছে। তাই তিনি সামনের সারিতে, সেনাপতির মতো সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে অনপ্যাসিভকে যাতে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করা যায় সেই কাজে ব্যস্ত। তাই আমরা প্রত্যেকেই বলবো যে গর্ববোধ করুন, অনপ্যাসিভের সঙ্গে থাকুন, সঠিক ওয়েবনারের সঙ্গে থাকুন। আগামী দিন আপনার, আমার, আমাদের সবার সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের আজকের হোস্টিং এ জ্যোৎস্না দাভাদার ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে স্যার কিন্তু বলে গেলেন আজকের টপিকের উপরে। সত্যি তাই, অ্যাশ স্যার কিন্তু আমাদের ব্যাক হ্যান্ডে সত্যি প্রচুর কাজ করছে। আমরা হয়তো ভাবছি যে কেন এত দেরি হচ্ছে, দেরি নয়, তিনি ঠিক সময় মতন আমাদের কাছে পৌঁছে দেবেন আমাদের এই অনপ্যাসিভকে। তাই আমরা অনপ্যাসিভের সঙ্গে থাকবো, সাথে থাকবো, আর সাথে থাকবো আমাদের এই ওয়েবনারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের মধ্যে টপিক নিয়ে আলোচনা রাখেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন তাসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। Thank you so much, জ্যোৎস্না দাভাদার ম্যামকে।
খুব ওয়েলকাম সুন্দরভাবে ম্যাম, আপনাকে ওয়েলকাম। ম্যাম আই এম অডিবল? গুড ইভিনিং হ্যাঁ, ম্যাম। ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন 189 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে। প্রত্যেককে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। প্রতিদিনের নেই আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের পবিত্র ধর্মগ্রন্থের ছোঁয়া আমাদের মন প্রাণটাকে ভরিয়ে তুললো। পাশাপাশি আমাদের যেভাবে আমাদের স্যাররা আপডেট করে গেলেন আমাদেরকে, সত্যি অসাধারণ অসাধারণ। আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার, সিরাজুল ইসলাম স্যার এবং শুভেন্দ্র সরকার স্যার, তিনজনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেননা এত সুন্দর ডিসকাশন শুনতে শুনতে আসলে হারিয়ে ফেলছি, কি বলবো, ভাষা নেই। সত্যি ওয়ানপিসি এমন একটি প্ল্যাটফর্ম যে নাকি আমাদেরকে প্রতিনিয়তই শিখাচ্ছে এবং আমরা শিখতে শিখতে কোথায় যেন হারিয়ে যাই। কি অজানা তথ্যগুলি শুনি আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। অসাধারণ ভাবে আজকে সেই টপিকটা সাজানো। গো অ্যাহেড অন প্যাসিভ উইথ ইউ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই যে আনন্দের বার্তাটা আমাদের মাঝে এই মুহূর্তে চলছে তা কিন্তু এই আপডেটিং বলে দিচ্ছে, নিষ্ক্রিয় হয়ে এগিয়ে যাও, আমরা আছি আপনার পাশে বা আমরা আছি তোমার সাথে। খুব সুন্দর। অনপ্যাসিভের যে নিষ্ক্রিয়তা আমরা তা পর্যবেক্ষণ করতে পারলাম, দেখতে পারলাম, বুঝতে পারলাম এবং তারই সাথে সাথে যে আমরাও যে তার সাথে একাত্মতায় রয়েছি সেটাই কিন্তু আজকের এই টপিক্সে বলছে। টপিক্সে বাস্তবতা তুলে ধরা হয়েছে, সেই বাস্তবতার সাথে আমরা সত্যি নিষ্ক্রিয়ভাবে ইনকাম পাবো এটা যেন ভাবতে কেমন যেমন আশ্চর্য মনে হয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অনপ্যাসিভের যত রকম কর্মযোগ্যতা রয়েছে, সফলতার পর সফলতা এগিয়ে যাচ্ছে, তা শুনে এবং দেখে আমাদের মনটা যেন আরো আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। তো আমরা রয়েছি অনপ্যাসিভের সাথে, এইভাবে আমাদেরকে থাকতে হবে, কারণ অনপ্যাসিভ প্ল্যাটফর্ম ছাড়া আমরা আর কোথাও থেকে এই নলেজ গ্যাদার করতে পারবো না। একমাত্র অনপ্যাসিভই বলে দেয় আমাদের স্থানটা কোথায়, আমাদের কি করতে হবে, সামনের দিনে আমাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে। এত সিকিউর একটা ভবিষ্যৎ আমাদের জেনারেশন আপনার জেনারেশন পর্যন্ত যেই জায়গায় প্যাসিভ ইনকাম দিবে, আর সেই জায়গায় আমাদের তো অবশ্যই তার সাথে লেগে থাকতেই হবে। কেননা আমাদের এই জ্ঞান গর্ভ আলোচনা কিন্তু এই অনপ্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলিতে সর্বদাই হয়ে থাকে। আমরা প্রতিদিন যে ওয়েবিনারটা উপভোগ করি তা অত্যন্ত নলেজেবল এবং আমাদের মিস্টার সজল কুমার সিংহ রয় স্যার সকলের সাথে সকলের পাশে থেকে এত সুন্দর সুন্দর টপিকস দিয়ে আমাদেরকে আনন্দে এবং নলেজ দিয়ে ভরে তোলেন। সেই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাই ওনাকে। তো আমরা আমাদের সিবিস্টার এসমফরে স্যারকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সর্বোপরি ওনার কর্মযোগ্যতা সফলতা দান করেন, আমিন। আমরা সর্বদাই এই দোয়া এবং আশীর্বাদ করব এবং আমরা আজ পর্যন্ত এখনো পর্যন্ত যে নিখুঁত ভাবে আমরা রয়েছি সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ যেন সর্বময় আমাদেরকে এইভাবে সুস্থ এবং সুস্থ সবল রেখে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমিন। আমরা জানি আমাদের মনে যে আনন্দ সেটা কিন্তু অন্য কোথাও আমরা শেয়ার করতে পারছি না। তো আমরা ওয়েবিনারে আসতে হবে, ওয়েবিনার থেকে জানতে হবে এবং ওয়েবিনারে এই শেয়ারিং পর্বটা আমরা করতে পারি। কেননা মনের আবেগ, আনন্দ, উৎসাহ সবকিছু মিলে একাকার হয়েছে আজকের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্ম, যা নাকি আমাদের জীবনে কখনো জানা ছিল না। একাধিক প্রোডাক্ট কিভাবে একটি কোম্পানিতে থাকে, সারি সারি প্রোডাক্টগুলো কিভাবে কত সুন্দর ভাবে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমাদেরকেও এগোতে হবে, কারণ আমাদেরকে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। কারণ আমরা জানি আমাদের যে মিস্টার এসমফরে স্যার যে ধ্যান ধারণা উনি যেভাবে মানে সারা বিশ্বকে এক ছাতার তলে নিয়ে এসেছেন এবং সারা বিশ্বব্যাপী যে কারেকশনকে কারেকশন করার জন্য আসছেন, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রোডাক্টের গুণগত মানের দিকে তাকিয়ে। সেই দিক থেকে আমরা ধন্য আমাদের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মের জন্য, আমরা ধন্য আমাদের সিওর জন্য। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উৎসাহিত, আমরা আবেগ আপ্লুত, সবকিছু মিলে একাকার হয়ে উপভোগ করার বিষয়। আমরা লেগে থাকবো, সাথে থাকবো, পাশে থাকবো। ওয়েবিনার এমন একটি স্থান যেখানে আপনাকে আমাকে চলার দিক নির্দেশনা দেয়। সবার কাছ থেকে আমরা যে নলেজটা পাই তিল তিল করে, আমার মনে হয় হয়তো অনেক কথা শোনার পরে কি শুনছি, কি বলছি, কি করছি কিছু হয়তো মনে আসে না, কিন্তু মনে যদি ধারণ করা যায়
মনে যদি ধারণ করা যায় তাহলে বোঝা যায় যে অনপ্যাসিভের গভীরতা কতটুকু, কিভাবে নলেজেবল করছে আমাদেরকে। সত্যি অসাধারণ, এরকম প্ল্যাটফর্ম জীবনে পাওয়া পরম ভাগ্যের ব্যাপার। আমরা আমাদের মনটাকে আনন্দের শিহরণ জাগিয়ে ভরে তুলি এই মুহূর্তে, কেননা আমাদের আমরা প্রত্যেকেই জানি আমাদের মাইগ্রেশনের কাজ চলছে। মাইগ্রেশনের কাজ উন্নয়নমূলক কাজ, সর্বদাই আমাদের উন্নতির ছোঁয়া লেগে আছে সর্বত্রই। আমরা আমাদের সবকিছু ফিরে পাবো, তার সাথে পাবো আমাদের এপেল। সে কাঙ্ক্ষিত স্বপ্ন বয়ে বেড়ানোর জন্যই আমাদের মিস্টার এস মুফারে স্যার দিন রাত একাকার করে টেক টিমদের নিয়ে এত পরিশ্রম করে যাচ্ছেন, তা ভাবা যায় না। অকল্পনীয় ভাবে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, সত্যি অসাধারণ 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 ওনার ধ্যান ধারণা জ্ঞান গরিমা। সেই সাথে আমরা উপভোগ করব ওয়েবিনার থেকে, এবং আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে থেকে আমাদের দিক নির্দেশনার মাধ্যমে এবং আপডেটিং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে নলেজেবল করব। আমরা সর্বদাই মিশন সাকসেসের সাথে এবং পাশে থাকব, তাহলে আমাদের জীবনের সফলতা বয়ে আসবে ইনশাল্লাহ। আজকের যে টপিকস তা নিয়ে আমি ছোট্ট একটি গানের সুরে বলে যাই। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, একতাটি জেনে নাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও। প্রতিষ্ঠাতা মোরা সবাই, উদ্দেশ্য তাই মানব সেবাই। প্রতিষ্ঠাতা মোরা সবাই, উদ্দেশ্য তাই মানব সেবাই। অনপেসিভের একটি নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে দাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, একতাটি জেনে নাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও। প্রযুক্তিতে হব সবার সেরা, বিশ্বকে জয় করব মোরা। প্রযুক্তিতে হব সবার সেরা, বিশ্বকে জয় করব মোরা। মুক্ত করতে ক্ষুধা সবার, অনপেসিভকে ভালোবেসে যাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, একতাটি জেনে নাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও। অনপেসিভের সকল পণ্য সহস্তর আর ধ্রুব মূল্য। অনপেসিভের সকল পণ্য সহস্তর আর ধ্রুব মূল্য। প্রযুক্তি আর উন্নয়নে জীবনটাকে রাঙিয়ে দাও। প্রযুক্তি আর উন্নয়নে জীবনটাকে রাঙিয়ে দাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, একতাটি জেনে নাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও। প্রতিষ্ঠাতা মোরা সবাই, উদ্দেশ্য তাই মানব সেবাই। অনপেসিভের একটি নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে দাও। এগিয়ে যাও অনপেসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, একতাটি জেনে নাও। এগিয়ে যাও। সত্যি অসাধারণ আমাদের এই পরিবার। এই পরিবারের সাথে থেকে আমরা আনন্দিত হই, আমরা গর্ববোধ করি, সাথে এবং পাশে নিয়ে সকলে মিলেমিশে একাকার হয়ে চলবো এই প্রত্যয় রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে আমি রাখলাম। আবার জ্যোৎস্না দফাদার ম্যাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। টপিকের উপরে আলোচনা রেখে কিন্তু আমাদের টপিককে মিলিয়ে একটি গান আমাদের মধ্যে শোনালেন, সত্যি অসাধারণ ম্যাম। আপনি এভাবেই আমাদের মধ্যে আনন্দ দিয়ে চলবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন কপিল চন্দ্র সামন্ত স্যার। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। তো আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত মেন্টর, হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজকের যে আমাদের কুইলি ম্যামের যে জন্মদিন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা রইল, এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করলাম ওনার জীবন যেন সার্থক ও সুন্দর, আগামী দিনগুলো খুব সুন্দর হয়ে ওঠে, এটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। তো আমি বলতে চাই, মাইসেলফ কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্যাসিভ।
আজকের যে টপিক আছে গো অ্যাহেড অন প্যাসিভ উই আর উইথ ইউ, মানে তো স্যার আমাদের যে মহান স্রষ্টা, মানে মহান স্রষ্টা যে মহৎ উদ্দেশ্য বা সৎ চিন্তা ভাবনার দ্বারা পৃথিবীর যে জোড়াজীর্ণ অবস্থা বা যে মতো অবস্থায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, শিল্প, আমোদ প্রমোদ সবকিছুকে বিসর্জন দিতে সেই মতো অবস্থায় মানুষকে মুক্তি দেওয়ার জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন, যে প্ল্যাটফর্মের নাম অন প্যাসিভ, যার মুখ্য উদ্দেশ্য হবে যে অর্থনৈতিক দূরীকরণ, মানে দারিদ্র দূরীকরণ এবং হিউম্যানিটি আপলিফ্ট এবং কারেকশন টু করাপশন। সেই কারেকশন টু করাপশন হবে কারোর সঙ্গে মারামারি, কাটাকাটি, হানাহানি এইটার মাধ্যমে না, জোর করে কারো কাছ থেকে কোনো কিছু করে নেয় নয়, পুরো ডিজিটালি এআই টেকনোলজি, যে টেকনোলজিটা স্যারের কাছে এই মুহূর্তে আছে, পৃথিবীর অন্য কোনো ইন্টারনেট কোম্পানির কাছে সেটা নেই। সেটা কিন্তু প্রতিটি ক্ষেত্রে সব জায়গায় এমনভাবে মানে অ্যাপ্লাই করা হবে যে তার মাধ্যম দিয়েই কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং সবার কাছে সুন্দরভাবে একটা সুন্দর পৃথিবী উপহার পাবো আমরা। এবং এই যেহেতু মহান উদ্দেশ্য, মহান সংকল্প, ঈশ্বর ওনার সহায় আছে, শুধু উনি সহায়, উনি আছেন। উনি বারবার কথা বলেন যে আমার পিছনে এক অদৃশ্য পাওয়ার কাজ করে, যে পাওয়ার ছাড়া আমার পক্ষে এত বড় প্ল্যাটফর্মের কথা ভাবনা করাই যায় না। তাই আমি বলবো যে এই যেখানে ঈশ্বর সহায় আছে, ঈশ্বর ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কিছু কিছু প্ল্যাটফর্মে আমাদের এখানে বলে যান যে মঠ, ধর্মীয় মন্দির, মসজিদ, গির্জা নাকি ফলস। আমি বলবো মঠ, মন্দির, গির্জা যদি না থাকতো, পৃথিবীর বুকে সন্ত্রাস এবং মহামারী, অন্যায় আরও বেড়ে চলতো। ওইগুলি আছে বলে সেখানে মানুষ সংযত হয়ে ধর্মের প্রতি সম্মান রেখে সেখানে কিছু মানুষ ওখানে মানে ঠিক পথে চলার সহযোগিতা পায়, আশ্বাস পায়। তো আমি মনে করি যারা বলছেন যে আমি সব করি, আমার দ্বারা আমি কেউ নয়, আমি কোনো কিছুই করতে পারবো না। আমাদের গীতাতেও সে কথা বলেছেন, মানে আমাদের যিনি গীতা পড়ান খুব সুন্দরভাবে বুঝেন, 3টি ধর্মগ্রন্থের মাধ্যমে যেভাবে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়, আমি অশেষ ধন্যবাদ তাদেরকেও। কারণ ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়। ঈশ্বরও বারবার বলছেন যে পৃথিবীর যত শক্তি আসুক, আমি আর যদি উদ্দেশ্য সৎ এবং মহান থাকে, তাহলে কিন্তু আমাকে কেউ কোনো কিছু করতে পারে না। ঈশ্বর পারলে পারবে দমাতে, অন্য কেউ পারবে না। তাই বলবো এরকম মহান উদ্দেশ্য নিয়ে যিনি সারা পৃথিবীর মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, যুদ্ধ নয়, দাঙ্গা নয়, সবসময় শান্তি বিরাজ করে, মানুষের মধ্যে কোনো অভাব থাকবে না, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং কোনো কিছুরই অভাব থাকবে না, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। সেই জায়গাতে আমরা কিন্তু সবাই আস্থা এবং বিশ্বাসের সঙ্গে দৃঢ় আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে এআই বেস, সেই প্রোডাক্টগুলিকে সুন্দরভাবে জানবো। কিন্তু আমরা যে বারবার কেউ বলছি যে আমরা নিজেরাই সেগুলোকে হয়তো কি করব, যে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে শেয়ার করবো, সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্যার আমাদের গাইডলাইন না। উনি বলেছেন এআই ট্রাফিক আনবে, এআই এর মাধ্যমেই হবে। আপনারা শুধু লেগে থাকুন, ধৈর্য ধরুন এবং নেগেটিভিটি না রাখবে, সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সহযোগিতা অন প্যাসিভ আমার পাশে আছে, আমি অন প্যাসিভে থাকবো, আমরা সবাই থাকবো। কিন্তু পৃথিবীর আমরা যে সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যেখানে সেখানে এই শিক্ষা দেওয়া হয় না। সেখানে কেবল ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা ভাবনা, ভালো করে পড়ো, ভালো করে লেখাপড়া শিখো, ভালো চাকরি করো, বাকরি করো, টাকা রোজগার করো এবং নিজের স্বার্থকে কায়েম করো, এটাই শিখেছে। যার ফলে 3% লোক সারা পৃথিবীর বুকে আজকে রাজত্ব করছেন। সেই রাজত্ব থেকে রেহাই পাওয়ার জন্য এই 97% মানুষের কথা ভেবে আসার যে মহান উদ্দেশ্য, এই যে মহান উদ্দেশ্য, সৎ চিন্তা ভাবনা, ঈশ্বর ওনাকে সঠিক পথে গাইড করছে এবং আমরাও তার পাশে আছি। আমরাও এখানে একটা কথা বলি, যখন পাশা খেলা হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, সেই পাশা খেলায় হেরে গিয়েছিল পাণ্ডবরা। সেই পাশা খেলায় হেরে যাওয়ার ফলে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, দুর্যোধন দুঃশাসনকে অর্ডার দিয়েছিল, তখন চুলের মুঠি ধরে দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল। বস্ত্রহরণ শেষে যখন কৃষ্ণ ওইখানে গিয়েছিল দ্রৌপদীর কাছে দেখা করতে, তখন দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে বললো যে তুমি প্রভু, তুমি থাকতেও আমার তোমার সখা কেন হেরে গেল? তখন কিন্তু বলেছিল শ্রীকৃষ্ণ, সখী তুমি এটা বুঝতে পারছো, ক্রোধে জ্বলছো, ক্রোধে জ্বললে হবে না। যখন পাশা খেলা শুরু হয়েছিল, তখন কিন্তু কৌরব পক্ষে, তখন কে পাশা খেলায় পাশা খেলবে? দুর্যোধনদের পক্ষে ছিল দুর্যোধনের মামা শকুনি। কিন্তু তোমাদের পাণ্ডবের পক্ষে তোমরা কিন্তু অন্য কাউকে চিন্তা ভাবনা না করে নিজেরাই তোমরা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই পাশা খেলবে, আমাকে কিন্তু স্মরণ করনি। আমি যে বিশ্বে যার হবে সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করলে কিন্তু পাশা খেলায় ওরা হারতো না। এই জায়গাটা কিন্তু দ্রৌপদীকে বলেছিল। আর একটা কথা বলেছিল যে যারা ভগবানকে স্মরণ করে প্রতিনিয়ত, প্রতিদিন, সবার আগে কোনো কিছু করতে যাবে, তার কোনো জায়গায় বাধা বিঘ্ন, আমাদের কোম্পানির যেমন সময়ে অসময়ে প্রচুর ঘাত প্রতিঘাত আসবে, ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, কর্মজীবনে এবং যে কোনো সামাজিক জীবনে
প্রত্যেকের জীবনে এই ঘাত প্রতিঘাত আসছে, কিন্তু যারা সঠিক উদ্দেশ্য নিয়ে, মহান উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করতে এগিয়ে যায়, যদি ঈশ্বরকে স্মরণ করে লেগে থাকে, তাহলে এই মঠ মন্দিরকে তারা যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবীতে, ভারতবর্ষের সব থেকে বেশি যে সমস্ত তীর্থক্ষেত্র আছে, সেখানে তারা বলছে না যে তুমি আমাকে এনে টাকা দিয়ে যাও, সেখানে এমন এমন খাদ্য, এমন এমন খাবার সেখানে ঈশ্বরের কৃপায় সেখানে জুটে যায়, সেগুলো আমরা বাড়িতে টাকা পয়সা থাকলে ওগুলো পাবো না, পেতে সক্ষম না। কিন্তু যারা বলছেন যে এখানে আমার মিটিং আলোচনা হয়, আমি দেখি প্রায় আজও বলেছেন যে এখানে মঠ মন্দির উপরে সামান্য কিছু দিয়ে দেয় ওই পূজারীরা বা তারা সন্তুষ্ট হয়ে চলে যায় না, উনি কিন্তু এখনো অনেক অনেক অন্য জগতে আছেন। আমি এটা বারবার কমপ্লেন করতে বাধ্য, কারণ ওই ধর্ম ছাড়া পৃথিবী তাহলে আমাদের এই মিশন সাকসেস যখন আরম্ভ হচ্ছে, তাহলে ধর্ম, গীতা এবং হচ্ছে ভাগবত বা কোরআন বা বাইবেল থেকে পাঠ করা হচ্ছে কেন? সব ধর্মের সার কথা, ঈশ্বর এক অদ্বিতীয়। অতএব ঈশ্বরকে যা কিছু করবেন, ঈশ্বরকে স্মরণ করে যদি আমরা এগিয়ে যাই, সমস্ত ঘাত প্রতিঘাত সমস্ত উঠকে উনি কাটিয়ে দিয়ে আমাদের মহান উদ্দেশ্যকে সফল করার জন্য সেই পথে উনি ছড়ি ঘুরাবেন। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা সৎ উদ্দেশ্যে মহান উদ্দেশ্য আছে পৃথিবীর এইরকম অবস্থাতে শান্তি আনার জন্য আমার রাস্তায় যে সংকল্প নিয়েছেন, সেই সংকল্প অবশ্যই সাকসেস হবে। আমরা সঙ্গে আছি। আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট আমাদের কাজী নজরুলের সংকল্প কবিতা থেকে একটু বলবো। ম্যাম, পারমিশন পাবো? বলুন স্যার, বলুন। হ্যাঁ, সংকল্প। কাজী নজরুল ইসলাম, উনি জন্মেছিলেন 24শে মে 1899 এবং অমর হয়ে যান 29শে আগস্ট 1976 থেকে। উনি সংকল্প নামে একটি কবিতা লিখেছিলেন। বলছেন সংকল্প: থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসেরও আশায় কিসেরও নেশায়, কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুক্ত আনে, জাপটে ধরে ঢেউরে জুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন করে টানলে সাগর উদলে ওঠে জোয়ার বানে, কেমন করে মথলে পাথর লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, ওই চড়ে চায় যেতে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবই আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে, কোন বেদনায় টিকি কেটে চন্ডু করে এ চীনের জাতি, এমন উদয় বেলায় মরণ খেলায় উঠল মাটি, আয়ারল্যান্ড কেমন করে স্বাধীন হতে চলেছে, তুরস্ক কেমন করে কাটল শিকল রাতারাতি, কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষের সূর্যবাতি, রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখব এবার এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমায় বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতালে ফেড়ে নামবো নিচে, ও উঠবো আবার আকাশে ফুড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আমার হাতের মুঠোয় পুরে। এই যে দর্শন উনি লিখে গিয়েছিলেন, কত বছর আগে লিখে গেছেন, সেই দর্শন কিন্তু বাস্তবে আজকে হাতের মুঠে আমার সারা বিশ্ব আছে। তার সংকল্প, তার মানে এই যে ফিলোজফি, অ্যাসারের যে ফিলোজফি আছেন যে আমি আগামী দিনে পৃথিবী থেকে করাপশন মুক্ত করে একটা সুন্দর পৃথিবী উপহার দেব, এবং বাস্তবে একেবারে 100% সফল হবে, এটা কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই। কেন, যেভাবে চলছে দুর্বৃত্ত দুঃশাসনের এই মুষ্টিমেয় লোকের হাতে এই শাসন বাবু ভারত সারা পৃথিবীটা, এটা কিন্তু রদ হতে চলেছে। থ্যাংক ইউ ম্যাম, সবাইকে শুভেচ্ছা। আর একটা কথা বলবো, এখানে যারা মূল্যবোধের কথা বলেন, প্রায় মূল্যবোধ নিজের বাড়ি থেকে মূল্যবোধ তৈরি করতে হবে, মানবিকতা তৈরি করতে হবে, নচেত কিন্তু হবে না। মিটিংয়ে এসে ভাষণ দিয়ে দেবো, বিভিন্ন জায়গার মিটিং শুনবো, শুনে এসে সেই কথাগুলোই কপি করব, এটা কিন্তু আমি পছন্দ করি না। নিজের থেকে অনেকেই বলছে না, বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করছে, সেখানকার কথাগুলোকে এখানে কপি করে বলেন। আর একটা জিনিস কি, যদি নিজের বাড়িতে নিজের পারিবারিক জীবনে সবকিছু থেকে আমি খাওয়া দাওয়া থেকে সবকিছু আমরা ঠিক করতে পারি, কন্ট্রোল করতে পারি, শুধু অর্থ পাবো এই নেশায় কিন্তু এখানে ভাষণ দিয়ে যাব না। আমার বক্তব্য এইটাই যে সুন্দরভাবে যেন আমরা সবাই থাকি এক। এটা সিরাজুল স্যার যে কথা বলেন প্রাণ থেকে বলেন, কেন ওনার কথাবার্তা চাল চলনে এবং মুখের ভাষা এত মধুর, এত সুন্দর যে কল্পনা করা যায় না, যে উনি মানে এত সুন্দর ভাষা, সব যেমন আবেগে উচ্ছ্বাসে আনন্দিত উচ্ছ্বসিত, এই যে প্রাণোচ্ছল কথাবার্তা, এরকম অনেকেই বলছেন, কিন্তু ওনার এই মিষ্টতা সুরে ওনাকে অশেষ ধন্যবাদ। এর সঙ্গে আরো যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দীর্ঘায়ু হবেন, এইটুকুই
আস্থা রেখে আজকের এখানেই আমি রাখলাম, মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের সেই সবার প্রিয় আমাদের ডেডিকেটেড স্যার, আমাদের মেন্টর স্যার, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম স্যার, স্যার। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। যাক সময় মতো বাড়ি ফিরতে পেরেছি বলেই হয়তো মানে কথা বলতে পারছি, একটু আগেও বাইরেই ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। এবং কাবিরুল স্যার একটু মিউট করে নেবেন প্লিজ। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর খুব সুন্দর একটা টপিকের উপর আমি প্রত্যেককেই শুনছি। আমি একটু লেটে ঢুকেছি, তার মধ্যে থেকে আমাদের লাস্ট অব দি প্রথম থেকে যেটা শুনলাম সেটা আমার মনে হয় আমি আমাদের বাইবেল পাঠ শুনছিলাম কুয়েলি দিয়াসি ম্যামকে। তো কুয়েলি দিয়াসি ম্যামের আজকে মানে শুভ জন্মদিন। আজকে উনি হচ্ছেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির বার্থডে গার্ল। তো আমি আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা, আশীর্বাদ, ঈশ্বরের কাছে প্রার্থনা যেন তিনি তার জীবনের যে সমস্ত স্বপ্ন তার পরিবারকে নিয়ে দেখেছেন, নিজেকে নিয়ে দেখেছেন এবং গোটা বিশ্ববাসীকে নিয়ে অনপ্যাসিভে আসার পরে যে স্বপ্ন দেখেছেন, সকল স্বপ্ন যেন ঈশ্বর তার পূর্ণ করেন। এই প্রার্থনা একদম অন্তরের অন্তরস্থল থেকে আমি করলাম। ঈশ্বর ডেফিনেটলি তার এই আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ করবে। তার সাথে সাথে তিনি যেন সুস্থ থাকেন, পরিবারের সাথে সুন্দরভাবে একটা সম্পর্ক রেখে সুন্দরভাবে পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন, হাসি খুশি খোলা মনে, যেন যেমন ভাবে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে কখনো পরিচালনা, কখনো আমাদের বাইবেল পাঠ যেমন ভাবে করেন সেরকম প্রাণোজ্জ্বল যেন উনি থাকেন, এই প্রার্থনা ঈশ্বরের কাছে। দেখুন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া কিছু করতে পারি না, তাই মন খুলে কিন্তু আমি ওনার জন্য প্রার্থনা করলাম যে ঈশ্বর যেন তাকে সর্বদিক দিয়ে সুখে রাখে। তো অবশ্যই রাখবে এবং প্রত্যেকটা বক্তাই কিন্তু এসে বলে গেছেন ওনার জন্য। তো আজকের টপিক দুর্ধর্ষ টপিক এবং টপিকের মধ্যে মূল আকর্ষণ আমাদের বার্থডে গার্ল। আমি সেটাকে স্কিপ করতে পারছি না কিছুতেই, কারণ তিনার এই ভূমিকা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে বিশেষভাবে আছে। তো তিনাকে স্কিপ করে যাওয়াটা কেমন লাগছে, বাট স্কিপ করেও একটুখানি যাব আমরা কিন্তু আমাদের টপিকে, সেটা হচ্ছে গো অ্যাহেড অন প্যাসিভ। গো অ্যাহেড অন প্যাসিভ, উই আর উইথ ইউ। তাহলে আমরা কিন্তু বলছি যে অনপ্যাসিভ তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। একটু আগেই কিন্তু আমাদের অগ্নিকন্যা কিন্তু এই গানটি গেয়ে গেলেন, যেটা বাংলাদেশের একটা গান। আমরা শুনেছিলাম বাংলাদেশের যখন সেই লঞ্চে একটা বড় অনুষ্ঠান হয়েছিল, সেখানে মিস্টার অ্যাশ কিন্তু ভার্চুয়ালি ছিলেন এবং সেদিন কিন্তু ঘোষণা হয়েছিল যে বাংলাদেশে অফিস হচ্ছে। সেদিনের সেই সময় সেই মুহূর্তের যে গানটি রচনা করা হয়েছিল সেই গানটা কিন্তু উনি গাইলেন এবং টপিকের সাথে একদমই তাই। টপিকটাও কিন্তু তাই, গো অ্যাহেড অন প্যাসিভ, উই আর উইথ ইউ। অন প্যাসিভ এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তো এখন এই মুহূর্তটাই সত্যি অন প্যাসিভের এগিয়ে যাওয়ার পালা, এবং আমরা যারা অলওয়েজ পজিটিভ থাকি তাদের কিন্তু অন প্যাসিভের সঙ্গ দেওয়াটা খুব দরকার। দেখুন, সঙ্গ মানে এখন আপনি কিন্তু কিছুতেই অন প্যাসিভের ডেটা সেন্টারে ডেটা ট্রান্সফর্মিং এর কাজে আমরা কিন্তু অগ্রগতি করতে পারবো না। প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে কাজ করছে সেটার কোনো রকম সুরাহা কিন্তু আমরা দিতে পারবো না। আমরা কিন্তু মাল্টি প্রসেসর আসছে, সেটাও কিন্তু আমরা সুরাহা দিতে পারবো না। ট্রাফিক যে বলছে যে আপকামিং দিনে ট্রাফিক আমরা কিন্তু আনলিমিটেড ট্রাফিক পাবো, এই ট্রাফিক ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের কোনো ভূমিকা নেই। বাট বিশেষ ভূমিকা, যে ভূমিকার জন্য মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে ভালোবাসে, মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে ফ্রেন্ড বলে, সেটা হচ্ছে যে অনপ্যাসিভের সঙ্গ দেওয়া। তাহলে সঙ্গ দেওয়াটা কি? পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভের সাথে থাকা, অনপ্যাসিভ থেকে বিমুখ হওয়া নয়। ডিলে মানে এটা নয় যে সব শেষ, ডিলে মানে এটা যেটা অনপ্যাসিভ থেকে শিখেছি আমরা। ব্যক্তিগত জীবনের কথা আমরা বলবো না, ব্যক্তিগত জীবনে আমরা যা দেখেছি অনপ্যাসিভ পুরোটাই কিন্তু আলাদা। সেই তো অনপ্যাসিভ থেকে আমরা যেটা শিখেছি যে ডিলে মানে ডিলে নয়, ডিলে মানে হচ্ছে পারফেক্টনেস। ডিলে মানে হচ্ছে আপনার জন্য আরো বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। ডিলে মানে হচ্ছে রক দ্য ওয়ার্ল্ড। ডিলে মানে হচ্ছে
আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করবে। শুধু গেম চেঞ্জার অন প্যাসিভ নয়, অন প্যাসিভ হচ্ছে লাইফ চেঞ্জার। তো এতগুলো পজিটিভ দিক আছে অন প্যাসিভের এই ডিলেটাতে। আর এই ডিলে প্রসেসে এই টপিকের যে ভাষাটা লাস্ট ওয়ার্ড, যে আমরা তোমার সঙ্গে আছি, মানে আমরা পজিটিভ আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মিস্টার অ্যাশ এবং তার টেক টিম সুন্দরভাবে তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য বহুমুখী। সে বহুমুখী উদ্দেশ্য কি এখন আমাদের শুনেছি মিস্টার অ্যাশ বলছেন যখন আমরা কিন্তু আসবো, মাটি দিগার মশারও বলছেন, সবাই বলছেন, যখন গুসমিন্দা স্যারও বলছেন যখন আমরা ইকোসিস্টেমের নতুন ভাবে আসবো তখন কিন্তু হবে আমাদের আসল পরিচয়, যেটা ওয়ার্ল্ড কিন্তু দেখবে। সফট তো অবশ্যই ফাউন্ডিং মেম্বাররা হবেই, কারণ তারা তো প্রথম দৃশ্য দেখবে। কি দৃশ্য? প্রোডাক্ট কোয়ালিটির দৃশ্য। আবার একই কথা, আবারও বলছি, ওয়ালেট, উজ্জ্বল, মাল্টি প্রসেসর, মাল্টি প্রোডাক্ট, পে ইন অ্যান্ড আউট। অনপ্যাসিভের যে ইকোসিস্টেম সেটা হচ্ছে বোনাস ম্যানেজমেন্ট একটা সিস্টেম, যেখানে আমাদের কিন্তু কি থাকবে? এআই। তাহলে এত কিছু সুন্দরভাবে আসছে, যার জন্য কিন্তু আমাদের মধ্যে ধৈর্য, আমাদের মধ্যে আস্থা, ভরসা, অপেক্ষা করার মানসিকতা এবং পজিটিভ একটা থিঙ্কিং, যেটা মিস্টার অ্যাশ, যাতে করে আমরা মানে ভেঙে না পড়ি, তার জন্য কিন্তু মাঝে মাঝে উনি কিন্তু আসছেন। কামাল স্যারকেও কিন্তু আমরা দেখলাম। আগামীকালকে রবিবার আবারও দেখবো আমাদের সেই ভারতবর্ষ বা বিশ্বব্যাপী যে আর একজন বড় নেতা, বিগ নেতা, যে বিগ লিডার, তিনি কিন্তু হচ্ছেন গুসমিন্দার ধিলেন স্যার। তো গত রবিবারের দিন আমাদের মিস্টার অ্যাশ আসার একটা চান্সেস ছিল, বাট উনি কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারেননি। ছিলেন আমাদের মধ্যে মোহাম্মদ কামাল। আগামীকালকেও কিন্তু রবিবার, তাহলে এই রবিবারের প্রাইম ডিসকাশন এই প্রোগ্রামটাও কিন্তু ভাইরাল হতে যাচ্ছে, যেটা আমরা 360 ওয়েবিনারের অপেক্ষায় থাকি। তাহলে আগামীকাল রবিবার লাস্ট, এই সপ্তাহের শেষ দিন আমাদের শুরু হবে, শেষ দিন দিয়ে আবার হবে কিন্তু আমাদের আগামী বুধবার। তাহলে সময়টা কিন্তু চলে যাচ্ছে। দেখুন আজকে দেখতে দেখতে কিন্তু আজকে 13 তারিখ, মানে 15টা দিন আমরা কিন্তু অতিবাহিত করলাম। কিভাবে করলাম? কারণ ওই যে 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর আগে যেমন ভাবে আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করতে করতে 3 বছর ইন্টু 12 মাস ইন্টু যদি 365 ইন্টু যদি ঘন্টা এত দিয়ে বিচার করেন, তাহলে এতটা সময় কিন্তু আমরা পজিটিভ থেকে অনপ্যাসিভে কাটিয়েছি। আর এখন কিন্তু অনপ্যাসিভে পজিটিভ অ্যান্ড পজিটিভ, এই পজিটিভনেসটা কিন্তু এতদিন আমরা কিন্তু কানে শুনেছি, প্রোডাক্টে দেখেছি, এবার কিন্তু সেটা আমাদের আরো অন্যান্য জায়গাতে যে সারা ফেলার যে জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু সারা ফেলবে। আছে আপনার উইথড্রল। অনেকে কিন্তু এখন বলছেন যে আমরা কি সাবস্ক্রিপশন দিতে পারবো না আর, কারণ এতদিন দিতে পারেনি, কেউ দিতে পারেনি, কেউ ইচ্ছাকৃত দেয়নি, কারণ দেখছিল। যারা দিতে পারেনি সেটা আলাদা ম্যাটার, বাট যারা দিতে পেরেও দেয়নি তারা কিন্তু দেখছিল যে দেখা যাক না কি হয়। তো কি হয় দেখতে দেখতে এটা গ্যারেন্টি দেখতে পারবেন যে যারা অলরেডি দিয়ে দিয়েছে তাদের জন্য কোম্পানি কিন্তু এক্সট্রা, ওই যে বলছে না যে বোনাস ম্যানেজমেন্ট সিস্টেম, এই বোনাস ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনার জন্য অপেক্ষা করবে না। এই বোনাস ম্যানেজমেন্ট সিস্টেম যারা বিলিভ করেছে, ভরসা করেছে, বিশ্বাস করেছে, তাদের জন্য কিন্তু বিরাট ভাবে কাজ করবে প্রাথমিকভাবে। হ্যাঁ, ডেফিনেট আপনার জন্য পরবর্তীতে কাজ করবে যখন আপনি বিশ্বাসের সাথে সাবস্ক্রাইব করবেন। এখন যদি আপনি বলেন স্যার আমরা তো দিতে পারিনি কারণ আমাদের তো অপশন ছিল না, ঠিক, বাট অপশন বহুদিন ছিল, সেই বহুদিনের অপশনে আমরা কিন্তু দিতে পারিনি। তো যাই হোক, কোনোটাই নেগেটিভ বা কোনোটা পজিটিভ নয়, কেউ আগে কেউ পরে, কেউ উপরে কেউ নিচে, আবারও সে লেভেল আপ করতে পারবে, সেটা নিয়ে কোনো চান্সেস নাই। কারণ আমার অ্যাক্টিভিটি, আমার বিভিন্ন যে কার্যক্রম, সেগুলোর থেকে আমি যদি পজিটিভ ভাবে সেগুলোকে করি, যদি বিজনেস মডেলটাকে যদি নিজস্ব বিজনেস মনে করি, ডেফিনেট কিন্তু আমরা এটাকে আরো প্রোগ্রেস করতে পারবো। তো অনপ্যাসিভে আজকে আমি এগিয়ে, কালকে আমি পিছিয়ে যেতেই পারি, আজকে আমি পিছিয়ে আগামী দিনে এগিয়ে যেতেই পারি। তো অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমরা জানতাম না যে কোন প্যারামিটারে কিভাবে ক্যালকুলেট করবে আমাদের বোনাস, কোন প্যারামিটারে কিভাবে ক্যালকুলেট করবে ট্রাফিক, কারণ সবাই তো সমান ট্রাফিক পাবে না, এটাও কিন্তু গ্যারেন্টি। তো সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না। এবার কিন্তু আমরা শিখবো আসল বিজনেসটা কিন্তু শেখার সময় এই প্যারামিটার কিভাবে ক্যালকুলেট করে। কমিশন ছেড়ে দিন, ওটা একটা পার্ট, ওটা একটা অঙ্ক, ওটা একটা ফর্মুলা, বাট এই যে বিষয়টা, যে ফর্মুলাটা আমরা জানি না, যেভাবে কিভাবে সেটাকে ক্রিয়েট করছে অনপ্যাসিভ, তো সেটা আমরা করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। আর এই যে ডিলে প্রসেস, এটা ডিলে নয়, এটা হচ্ছে কিন্তু আরো স্ট্রং, আরো বৃহৎ আকার কিন্তু ধারণ করছে অনপ্যাসিভ।
তাই না? দেখবেন সের যখন পিছে দুপা আসে না, ভাবতে হবে কিন্তু লং ড্রাইভ দিতে যাচ্ছে। নন প্যাসিভ কিন্তু দুপা পিছিয়ে এসছে, কারণ এবার কিন্তু লং ড্রাইভ, প্রাণপণ একটা ড্রাইভ দিতে যাচ্ছে। যার জন্য কিন্তু মিস্টার অ্যাশ বলছে যে আমরা কিন্তু ইউনিক, আমাদের মডেল ইউনিক, আমাদের চিন্তা ভাবনা ইউনিক, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইউনিক, আমাদের সিস্টেমটাই টোটালটাই কিন্তু ইউনিক। কারণ আমরা আছি কিসে? আমরা আছি কিন্তু ওইএস নামক একটা প্রোডাক্টে, যেটা ইউনিক। আমরা আছি কিন্তু ইকোসিস্টেম, যেটা বলছি সেই ইউনিক একটা পাওয়ার যেটা কাজ করবে আগামী দিন, তাই না? ক্যাটমো মডেল, যে ক্যাটমো মডেল প্রথম দেখাবে কিন্তু বিশ্বকে, প্রথম দেখাবে গোটা ইন্টারনেট জগৎকে কিন্তু মিস্টার অ্যাশ তার এই টেকনোলজিতে। তাই বলবো ডিলেটা কোনো ডিলে নয়, কারণ এখানে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি জানতে যাই যে এই যে কার্যক্রমটা চলছে বিরাট এবং মহৎ এবং অনেকটা সময় সাপেক্ষ, বাট সেটাও কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু হচ্ছে, শুধু দ্রুততা না, নিখুঁত ভাবে। দ্রুত খুব কাজ করলে পরে কি হয়, ভুলভাল হয়। দ্রুত উইথ নিখুঁত যদি আমরা করি তাহলে কিন্তু সেটা হবে সঠিক। তাহলে আমাদের এত এত ডেটা, এত এত সবকিছু আছে, সত্যি আমরা কি কল্পনা করতে পারছি? মনে হচ্ছে যেন আমার ইকোসিস্টেমটা ওই AWS থেকে নিয়ে গিয়ে বসিয়ে দেবে মানে অন প্যাসিভের যেখানে ডেটা সেন্টারে, যে ডেটা সেন্টারে ট্রান্সফার হচ্ছে, এটা আমরা মনে করছি যে নেবে আর তুলে দিয়ে দেবে। অত সোজা নয়, বিরাট জটিল একটা সাবজেক্ট, এত এত ডেটা। কারণ দেখুন এখানে অনেক মানুষ আছে, আমরা কিন্তু বহু রকম ভাবে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি করেছি ট্রিম ইউআরএল এর, বহু অ্যাক্টিভিটি করেছি আমরা কিন্তু মানে মেলিং সিস্টেমের, ওমেলের, আমরা বহু অ্যাক্টিভিটি করেছি কিন্তু আমাদের ওনেটের, অনেক ছবি, অনেক পোস্ট, অনেক লাইক, অনেক ফ্রেন্ড। এতগুলো ডেটাটাকেও কিন্তু নিয়ে যেতে হবে ওখানে। শুধুমাত্র ও কানেক্টে নিয়ে চলে গেলাম না, ও কানেক্টে কতগুলো প্রোগ্রাম আমি করেছি, কতগুলো প্রোগ্রামের মধ্যে কি কি রেকর্ডিং আমার করা আছে ইন ডিটেইল কিন্তু ওখানে আছে, তাই না? এবং এই কানেক্টে প্রোগ্রাম আমরা যখন ক্রিয়েট করি ওটাও কিন্তু ট্রিম ইউআরএল গিয়ে হিট করে, নিশ্চিত জানেন এটা আপনারা। তো ওখানে যে প্রোগ্রাম আমরা ক্রিয়েট করি, যে লিঙ্ক হয়, সে লিঙ্কে যতজন টাচ করে সেটাও কিন্তু ইউআরএল গিয়ে কিন্তু হিট করে। তো এত এত জিনিস, এত এত তথ্য, আপনার প্রোফাইল নেম থেকে শুরু করে কান্ট্রি, মোবাইল নাম্বার, মেল অ্যাড্রেস, অল্টারনেট মেল অ্যাড্রেস, আপনার ফটো, আপনার ডেট অফ বার্থ, কত না কি আছে। এত সোজা খুব তাড়াতাড়ি হবে না, বাট হচ্ছে। নিশ্চিতভাবে আমরা আগামীতে জানতে পারবো যে আমাদের অন প্যাসিভ কতটা সুন্দরভাবে, মজবুত ভাবে এবং নিখুঁত ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে। কিছু কিছু অ্যাক্টিভিটি কিন্তু চেঞ্জ আছে, হচ্ছে। একটুখানি যদি আপনারা দেখেন, আপনারা অন প্যাসিভ লিখুন গুগলে গিয়ে, অন প্যাসিভ গুগলে গিয়ে লিখে আপনি চলে যান অন প্যাসিভ, এবং অন প্যাসিভের ওখানে গিয়ে টাচ করুন। দেখবেন ওখানে যখন আপনি রেজিস্টার, ওখানে গিয়ে যখন লগ ইন বা রেজিস্টার করতে যাবেন, তখন কিন্তু আলাদা একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসছে, যেখানে বলছে যে টেক টিম বা ম্যানেজমেন্ট টিম, মানে টেক টিম আমাদের দ্রুততার সাথে কাজ করছে, ফাস্ট কাজ করছে, খুব তাড়াতাড়ি আমাদের সামনে কিন্তু সবকিছু আসবে। অন প্যাসিভ বিজনেসটা কিন্তু আসতে যাচ্ছে, এটা কিন্তু একটা আলাদা লেখা আসছে, আপনারা দেখতে পারেন www.onpassive.com এ। ওখানে গিয়ে দেখলে পরে হবে না, আপনাকে কিন্তু অন প্যাসিভ কথাটা লিখে তারপরে নিচে গিয়ে যখন আপনি দেখবেন যে রেজিস্ট্রেশন বা লগ ইন, তখন কিন্তু আপনাকে ওই পেজটা কিন্তু দেখাচ্ছে। তো চেঞ্জ কিন্তু হচ্ছে, পরিবর্তন কিন্তু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আগে আমরা ওয়েবসাইটটা যখন দেখতাম আনসিকিউর থাকতো, সিকিউর ছিল না, এখন কিন্তু সিকিউর দেখাচ্ছে। কেন? এটা দেখাচ্ছে বহুদিনই হলো, বাট ডেভেলপ তো হচ্ছে। বাকি যে ডেভেলপ, বাকি যে যা কিছু অ্যাড অন হচ্ছে, সেগুলো কিন্তু আমরা চাক্ষুষ দেখবো যখন আমাদের সামনে সে খুলজা সিমসিমের মতো, কি যেন বলছিলাম কালকে একটা মিটিং এ, খুলজা সিমসিম, আলিবাবা 40 চোর দেখেছেন আপনারা তো, বলে খুলজা সিমসিম, আর খুলছে যখন, বুঝলেন কিনা? বুঝতেই পারছেন যারা সিনেমাটা দেখেছেন, সোনা মুক্ত জহরত, মানে কি নেই তার মধ্যে যখন ওই দরজাটা খুলছে। তা ওই খুলজা সিমসিমটা আসছে, ইকোসিস্টেম যখন খুলবে, রঙিন ইকোসিস্টেমকে দেখবেন। যেটা দেখেছেন এতদিন সেটা নয়, 28 তারিখে যা দেখেছেন ও ভুলে যান, যেটা দেখতে যাচ্ছেন এবার নতুনত্ব কিন্তু থাকবে। হতে পারে লগ ইন সিস্টেমই আলাদা, হতে পারে প্রোফাইলের যে সমস্ত যেগুলো আমরা করছিলাম এতদিন তার পজিশন গুলো আলাদা, হতে পারে তো নতুন করে আমরা যে দেখছিলাম, বিগত দিনে দেখছিলাম আমাদের যে ট্রাফিকের জায়গাটা অনেকে জিরো, যারা যারা করেছেন অ্যাক্টিভিটি তাদের জন্য একটু কিছু, সেটা আরো কিছু বাড়ছে। বা আমরা দেখতে পারবো আমাদের ওয়ালেট, যেটা কি ফান্ডিং ওয়ালেট, যেটা উইথড্রলের জায়গাটাতে আমাদের পেন্ডিং ছিল, পেন্ডিং এর জায়গাতে কিছু ব্লিঙ্কিং করছে।
এনিথিং পসিবল, যেটার জন্যই কিন্তু ডিলে মনে হচ্ছে। বাট এটা কিন্তু আর একটা জিনিস দরকার ছিল, যে আজকে ও মানে AWS এর সাথে কোম্পানির কাছে বিরাট একটা অঙ্ক হয়তো মানে তারা মানে ইয়ে করেছিল আর কি, যে এত বেশি অ্যামাউন্ট লাগবে আমাদের ডেটা সেন্টারে রাখতে গেলে, কারণ অনপ্যাসিভের প্রোডাক্ট গুলো অ্যাড অন হবে না, একটার পর একটা অ্যাড অন হবে, এটা হবে, আরো কাস্টমার বাড়বে, তার মানে তারা কিন্তু অনেক বেশি ডিমান্ড করছিল। সেই জায়গা থেকে অনপ্যাসিভ তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটা নিজের জায়গাতে নিয়ে আসছে দুটো কারণে, একটা অর্থ সঞ্চয় হবে, আর একটা হবে আমার আপকামী দিনের যে ডেটা সিকিউরিটি, এটাও কিন্তু একটা দুর্ধর্ষ হবে। সেই কারণে এটাই একটা মানে কি বলবো মাহেন্দ্র খন, এটা একটা সময় ছিল যেখানে অনপ্যাসিভকে কিন্তু নিজের অবস্থানে কিন্তু আসতে হতো, কারণ অনেক কিছু ডেটা সিকিউরিটি থেকে শুরু করে অনেক কিছু তথ্য ব্যাপার আছে যেগুলো আমাদের ইন হাউস করাটা কিন্তু প্রয়োজন ছিল। যার জন্যই আমার মনে হয় যে বহুদিন মিস্টার হ্যাশ কিন্তু বলেছেন যে আমাদের যে প্রোডাক্ট, অর্থাৎ যেটা আমাদের ও ভেরিফাই, এটা কিন্তু হয়ে গেছে, জানতাম, শুনতাম, কিন্তু সেটা করেনি কেন? একটাই কারণে, সেটা হচ্ছে যে মিস্টার অ্যাশও চাইছিল যে সময়ের সাথে সাথে প্রোডাক্ট ডেভেলপ হোক, সময়ের সাথে সাথে আমাদের মাল্টি প্রসেসর ডেভেলপ হোক, সময়ের সাথে সাথে আমরা উজ্জ্বল প্রসেসটাকেও দেবো, এবং তারপরেই আমরা কিন্তু নিজের জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে আমরা কিন্তু আমাদের মানে ডেটার যে মানে কি বলবো মানে শ্রেষ্ঠ যে প্রোডাক্ট, যেটা ডেটা, টোটাল ডেটা, অর্থাৎ আপনার আধার, প্যান, এটা সেটা সমস্ত কিছু যেখানে যাবে, সেটা কিন্তু মেইন জায়গা। আমরা তো এতদিন কিছু দিনই নাম দিয়েছি, এটা ওটা দিয়েছি, এটা আমরা কোনো ডকুমেন্ট দিয়েছি কি? শুধুমাত্র যারা উজ্জ্বল করেছেন তারাই শুধুমাত্র একটা ডকুমেন্ট আমরা কিন্তু সাবমিট করেছি, বাকি কিন্তু কোনো ডকুমেন্ট আমাদের AWS এর কাছে কোম্পানির আমাদের কোনো ফাউন্ডিং মেম্বার বা কোনো কাস্টমারের কিন্তু নেই। এবার আসছে সেই তথ্যগুলো দেওয়ার, যেটা সত্যিই সিকিউরিটি দরকার। আমি পৃথিবীকে সিকিউরিটি দেবো আর আমার ফাউন্ডিং মেম্বাররা সিকিউর থাকবে না? যার জন্য কিন্তু আমরা জানি না এই ক্যালকুলেশন যে কিভাবে করেছে মাস্টার মাইন্ড মিস্টার অ্যাশ, উনি কিন্তু জানেন যে এটাই হয়তো আমাদের মানে সেই মাহেন্দ্র খন যেটাকে বলে, সবকিছু ওকে অ্যান্ড সিকিউরিটি, দেন সবকিছু আমাদের সামনে আসবে। তো এটাই বলার আপনাদের আজকের এই সময়, যে অনপ্যাসিভের সাথে কিন্তু আমরা আছি, আর অনপ্যাসিভকে আমরা এগিয়ে যাওয়ার জন্য বলছি, এবং সাথে সাথে এখানে অনেক বক্তারা কিন্তু টোটাল অনপ্যাসিভিয়ানদের জন্য, টোটাল অনপ্যাসিভ সিস্টেমের সাথে যারা আছেন তাদের সবার জন্য কিন্তু আমরা প্রার্থনা করছি যে ঈশ্বর যাতে সবার সুস্থ থাকুক, সবাই সুন্দরভাবে তাদের টার্গেটকে ফুলফিল করুক। যে স্বপ্ন মিস্টার অ্যাশ দেখেছেন, যে স্বপ্ন দেখে উনি আজকে এত সুন্দর একটা ওয়েবসাইটকে আজকে 15 দিন ধরে বন্ধ রেখেছেন, ভাবতে পারছেন? এবার ভাবুন তো, বিগত 1-1.5 বছর 2 বছর আগে ফেসবুক এই 2-4 ঘন্টা বন্ধ ছিল। আমরা ক্যালকুলেশন করতে দেখেছিলাম, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মানে টিভির চ্যানেল আজকে তারা কিন্তু দেখাতে শুরু করেছিল, খবরের কাগজে চলে এসেছিল কত কোটি টাকার, কত কোটি মিলিয়ন ডলারের তারা কিন্তু লস করেছে 4 ঘন্টাতে। ভাবতে পারছেন এই 15টা দিন অনপ্যাসিভের কি এখানে প্রফিট নেই? নন প্রফিটেবল আজকে ওয়েবসাইট ভিজিট করছে যারা, যে ডেটা আমরা দিচ্ছি, আমরা ও কানেক্টে যে প্রোগ্রামটা করছি, 3 ঘন্টা 4 ঘন্টা করে প্রোগ্রাম করছি, এখানে কি ইনকাম নেই? অবশ্যই, অবশ্যই কিন্তু আছে। সেই জায়গা থেকে অনপ্যাসিভ আজকে 15 দিন হলো। মিস্টার অ্যাশ তো সেদিনও বললেন যে আমি মিস করছি, আপনারা মিস যেমন করছেন আমিও মিস করছি ও কানেক্টকে। তো এই মিসিং ব্যাপারটা শুধু আমাদের মধ্যে না, এই মিসিং ব্যাপারটা কিন্তু টোটাল টিমের মধ্যে, মিস্টার অ্যাশের মধ্যেও কিন্তু কাজ করছে। সেই যে বিষয়টা, সেটা কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের সামনে প্রমাণিত হবে যে কেন আমরা এতদিন পর্যন্ত এই সিস্টেমটাকে আমরা প্রেজেন্ট করতে পারিনি, কেন আমাদের এটাকে অফ রেখে আমাদেরকে করতে হয়েছিল। কারণ এখানে অনেক এই অফ রেখে করার পিছনেও কিন্তু অনেক সিকিউরিটির বিষয় পার্ট কিন্তু আছে, যার জন্য আমরা প্রতীক্ষায় আছি, আমরা সাথে আছি, সঙ্গে আছি। অনপ্যাসিভ, তুমি এগিয়ে চলো। তো থ্যাংক ইউ সো মাচ সকলের যে পেশেন্সের সাথে আপনারা এতদিন ছিলেন, আছেন, এবং আর কয়েকটা দিন সেটা আমরা কিন্তু থাকবো। এটা আমাদের বলার কিছু নেই, কারণ এটা বললে পরে আপনি থাকবেন তা না, আমরা জানি এটা আমাদেরকে থাকতে হবে। কারণ ভালো কিছু পেতে গেলে শুধু ওই সময়টাকে বিচার করলে হবে না, ভালো কিছু পেতে পেলে মাথার মধ্যে মাইন্ডে সেট আপ, আমি ভালো চাই, বাট তাড়াতাড়ি চাই না, বাট ভালো চাই। তো 3 বছর 2 বছর অতিক্রম করেছি আমরা, আর 2 সপ্তাহ হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 1.5 মাস হোক, আমি যাচ্ছি না, অতটা যেতে চাই না। অ্যাজ পার মিস্টার কুসমিন্দর দিলান স্যার যেটা বলেছিলেন যে 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, কি আছে তাতে অপেক্ষা করতে? অতদিন যাবে না, কারণ অত দিনের
ছক থাকলে মিস্টার অ্যাশ কিন্তু নিজে থেকে এসে কিছু হয়তো বলতেন, অ্যালার্ট করতেন। নিশ্চিতভাবে সেটা নয়। ওনারাও জানেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ডেটাগুলো ট্রান্সফার সুন্দরভাবে হয়ে গেলে পরে এবং সিকিউরলি হয়ে গেলে আমরা সেটাকে কিন্তু উন্মোচিত করে দিতে পারবো। সেখানে এসে বলার দরকার হবে না। আমরা যেমন প্রতিদিন লগ ইন করছি আর দেখছি খুলছে কিনা। এই খুলছে কিনা দেখতে দেখতে একবার আপনি চমকে যাবেন। আমি সিরাজ বলেছে না যে এবার আপনি কিন্তু স্তম্ভিত হয়ে যাবেন। আপনি যা চিন্তা করেন তার থেকে বেশি কিছু অনপ্যাসিভ আপনার জন্য নিয়ে আসছে। তো ওই খুলছে না করতে করতে যখন খুলবে, ভেতরটা যখন দেখবেন, আহ কি দৃশ্য আমরা দেখতে যাচ্ছি আগামী দিন। আমি তো নিজে আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে এবং নিজেকে মানে একটুখানি ধরে রাখার চেষ্টা করি যে হঠাৎ করে যদি কিছু দেখি মানে হার্টবিট যেন না বেড়ে যায়। আর হার্টবিট বাড়ার মতোই কিছু একটা ঘটনা ঘটবে। তো আমরা জানি যেহেতু আগে থেকে মিস্টার অ্যাস বলেই দিয়েছেন যে যা কিছু এবার দেখবেন সেটা কিন্তু প্রিভিয়াস আপনি কখনো দেখেননি। আপনি অনপ্যাসিভের এই যাত্রাপথে কখনো দেখেননি, যা এবার আপনি দেখতে যাবেন। তো এই ওয়ার্ড গুলো এমনি বলছেন না, তো এই ওয়ার্ড গুলো কিন্তু ঘটবে, দেখবেন চাক্ষুষ, গল্প নয়, এটা বাস্তব সত্যি, এটাই রিয়েলিটি। আর সেই রিয়েলিটিটা আমাদের সামনে আসতে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারকে। সঙ্গে থাকুন, অনপ্যাসিভকে এগিয়ে যেতে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কিন্তু স্যার আমাদের মধ্যে থ্যাংক ইউ, থ্যাংক ফায়ার ইউ। ফায়ার 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 খুব সুন্দরভাবে আমাদের টপিকের উপরে আলোচনা রাখলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি উনি আসলে এই ওয়েবিনারটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায়। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবে আমাদের মধ্যে থাকবেন। তা আমি এই মুহূর্তে আমাদের সেই বার্থডে গার্লকে ওয়েলকাম করব। ম্যাম, আপনি আসুন এবং আপনার দিক থেকে আজকের এই টপিকের উপরে আলোচনা রাখুন। আর আমি আপনাকে হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সকল স্বপ্ন যেন পূর্ণ হয়। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। হ্যাপি বার্থডে ড্রিম গার্ল, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ হ্যাপি ম্যাম। বার্থডে টু ইউ। বার্থডে কুইলি ম্যাম। টু ইউ। ওয়েলকাম, হ্যাপি বার্থডে ম্যাম। Birthday to you. হ্যাপি বার্থডে ম্যাম, হ্যাপি বার্থডে। হ্যাপি গড বার্থডে ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ম্যাম। বার্থডে টু ইউ কোয়েলি ম্যাম। বার্থডে to you, Koilu ma'am. বার্থডে কোয়েলি ম্যাম। হ্যাপি বার্থডে কোয়েলি ম্যাম। থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকে একটা সুন্দর, আজকে আমি টপিকের ওপরে কতটা বলতে পারবো আমি জানি না, কিন্তু আজকের এই সুন্দর একটা দিনে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের ভালোবাসা, সত্যি যেন আমি এই একটা অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে সেই সিও অ্যাসার দিয়েছেন যে ওনাকে হয়তো ধন্যবাদ দিলে হয়তো কিছু কম হয়ে যাবে। সত্যি যদি কোনোদিনও সেরকম সৌভাগ্য আমাদের হয় যে স্যারকে কাছ থেকে দেখার, তো সেদিন সত্যিই স্যারকে একটা মানে প্রণাম না করে আর পারবো না। কারণ তিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এত সুন্দর মানে স্যার ম্যাম সকলকে দিয়েছেন। তার জন্য মানে ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে এই পৃথিবীতে এতগুলো দিন আমাকে জীবন্ত রেখেছেন এবং এত সুন্দর একটা ফ্যামিলি, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যা হয়তো আমার মুখে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। অনেক ধৈর্য, অনেক প্রতীক্ষা, যার জন্য আমরা প্রত্যেকে এখানে রয়েছি, কিন্তু সেই জিনিসটা হয়তো আমরা প্রত্যেকে পাইনি, কিন্তু যে ভালোবাসাটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে তা কিন্তু একটা অসাধারণ, যা এই প্ল্যাটফর্মে না থাকলে সত্যি আমরা বুঝতে পারতাম না যে এর গুরুত্ব কতটা। আমরা কেউ কাউকে দেখি না, কিন্তু একটা মানুষের মধ্যে যে বন্ডিং, যে প্রেম, সেটা আমাদের আত্মা থেকে আসে। সেই ভালোবাসাটাই আমাদের অনপ্যাসিভ আমাদের জন্য দিয়েছে। সত্যি আমাদের অসাধারণ ভাবে কিন্তু সজল স্যার এবং সেই শুরু থেকে সিরাজুল ইসলাম স্যার, তারপরে জয়নারায়ণ ঘোষ স্যার এবং শুভেন্দু সরকার স্যার সহ স্যার ম্যামেরা অসাধারণ ভাবে আলোচনা রেখেছেন। এবং আজকে সত্যি আপনাদের আশীর্বাদ নিয়ে যেন এই প্ল্যাটফর্মে আগামী দিনগুলো ধৈর্যের সঙ্গে থাকতে পারি এবং সেই অপেক্ষা যে জন্য আমাদেরকে সিও স্যার আমাদের প্রত্যেকের স্বপ্নকে পূর্ণ করার, আজ এই প্রতীক্ষায় আমরা প্রত্যেকে রয়েছে এই প্ল্যাটফর্মে এবং প্রত্যেকে অনেকে অনেক রকম পরিস্থিতি ফিল করছি, কিন্তু তাও আমরা প্রত্যেকে মিটিং এর মধ্যে উপস্থিত থাকি সেই দিনটার জন্য, যাতে আমাদের
প্রত্যেকের স্বপ্ন পূরণ হয় এবং আমরা আরো হিউম্যানিটির কাজ করতে পারি, আরো মানুষের পাশে থাকতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি। আমাদের অনেক স্বপ্ন থাকে যে আজকের এই বিশেষ বিশেষ দিনগুলোতে সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা হয়, কিন্তু কোথাও গিয়ে মানে পিছনের নিজের সংসার, নিজের বলে একটা স্বার্থ, এ সমস্ত কিছুর জন্য আমরা করতে পারি না। কিন্তু সেরকমই একটা প্ল্যাটফর্ম স্যার আমাদের দিয়েছেন, তাই আমরা সত্যিই ধৈর্য রাখবো এবং সত্যি প্রত্যেকে অপেক্ষার সহিত রয়েছি যে কখন আমাদের ও ইয়েস আসবে, কখন আমাদের ও কানেক্ট আসবে। আজকের এই সুন্দর দিনটা যদি ও কানেক্টের সঙ্গে আমরা মানে হতে পারতাম, তার সঙ্গে যুক্ত থাকতে পারতাম, তাহলে হয়তো আরো সুন্দর হতো আজকের এই দিনটা। তাই আমরা সত্যি আমিও খুব অপেক্ষার সহিতই রয়েছি যে কখন সেই ওইএসটা পাবো, কখন আবার সেই ও কানেক্টটাতে আবার একত্র হতে পারবো, সেই অপেক্ষাতেও আমি রয়েছি এবং আপনারাও রয়েছেন। আর আজকের এই সুন্দর দিনে খুব বেশি কথাও বলতে পারছি না, একটু শরীরটাও খারাপ আছে আমার আজকে। তো সকলকে আমার প্রণাম, আমার ভালোবাসা এবং আপনাদের প্রতি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, আমিও যেন আপনাদেরকে তার দ্বিগুণ ভালোবাসা দিতে পারি। আর আমার এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, আমার সজল সিংহ রয় স্যারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং প্রত্যেকটা স্যার ম্যামের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা। ওনারা না থাকলে হয়তো আজকের এই সুন্দর জায়গাটা এই কথাগুলো বলার সুযোগ আমার জীবনে হতো না। তাই আজকের দিনটাতে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আর আগামী দিনগুলো যেন আমরা একসাথে একত্র হতে পারি এবং যেন এক জায়গায় আমরা মিট হতে পারি, সেরকমই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম আজকের আমাদের প্রেজেন্টার ম্যাম জ্যোৎস্না দাফাদার ম্যামকে। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ম্যামও কিন্তু বলে গেলেন। সত্যি এই সুন্দর মুহূর্তটা আমরা হৃদয়ে রেখে আমরা কিন্তু এই ওয়েবিনারটা এখানেই শেষ করতে চলেছি। আগামীকালও আমরা কিন্তু ঠিক সময়ে এই ওয়েবিনারে এসে হাজির হব এবং আগামীকালও কিন্তু আমরা দারুণভাবে নলেজেবল হব। তাই আজকের গর্বের ট্যাগলাইন, আমাদের এই কোম্পানির গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট বলে Enjoy এখানে the আমি process. We are so in it to win it. মানুষ খুঁজে পেলাম যার মন আছে, জয় অন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম যার মধ্যে মুক্ত আছে, সোনায় আছে, জহরত আছে। To you. We are so in it to win it. হ্যাপি বার্থডে Ma'am. কোয়েলি ম্যাম। We are so Yes. Boom, boom. Fire, fire. Enjoy the process. Yes, we are so in